হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে আসামের মানুষেরা, ভাইরা আমার, তুমুর তলার মানুষেরা শুনে রেখে দেন। আজকে আপনারা এই হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইন্দা জিকিরি সুলাহায়ে তানজিলুর রাহমান, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই রহমতি মাহফিলে আমরা হাজিরা দিয়েছি, জান্নাতের বাগানে আমরা হাজিরা দিয়েছি, কোরআন এবং হাদিস পাকের আলোচনার মাহফিলে হাজিরা দিয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ মজলিসে আমরা হাজিরা দিয়েছি। এই মজলিসটা হলো আমার দয়ার নবীর আলোচনার মজলিস। আমার আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা আমি আল্লাহ দান করেছি। পৃথিবীতে যত আলোচনা আছে সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হলো আমার নবীর আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলোচনার মজলিসে বসেছি, কোরআন হাদিস পাককে সামনে রেখে একটু আলোকপাত করার চেষ্টা করব, খুবই সংক্ষেপে, খুব ছোট্ট করে। ভাইরা আমার, একেবারে প্রাথমিক বিষয়, বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, বেশি গভীরে যাব না, কারণ এখানে সর্বস্তরের মানুষ আছেন, সব লেভেলের মানুষ আছেন। একেবারে বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। দুটো জিনিস, একটা হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, 2 নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুটো জিনিস, লম্বা চওড়া নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, পৃথিবীর জমিনে যত আল্লাহর মাহবুব বান্দা, যত নবী পয়গম্বররা এসেছিলেন, যত নবীরা এসেছেন, পয়গম্বররা এসেছেন, যত আউলিয়ায়ে কেরামেরা এসেছেন, আলেমে হাক্কানীরা যারা ওয়াজ করছেন, তারা দুটো বিষয়ের উপর আলোচনা করছেন। সেটা হলো বান্দা ঈমানদার হয়ে যাও, এটা হলো 1 নাম্বার, আর 2 নাম্বার হলো বান্দা আমলওয়ালা তুমি হয়ে যাও। এই ঈমানদার আর আমলওয়ালা যদি হতে পারো, তোমাদের জন্য আমার আল্লাহ পুরস্কার রেখেছেন। কোরআন মাজিদে আমার আল্লাহ ঘোষণা করলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? তাহলে আমরা জান্নাতুল ফিরদাউস পাবো কিভাবে? আল্লাহর কোরআন বলছে দুটো পদ্ধতিতে, একটা হলো ঈমানওয়ালা হয়ে যাও, আর দ্বিতীয় হলো আমলওয়ালা হয়ে যাও। একটা আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস। কি কি বিশ্বাস করবেন? আমানতু বিল্লাহি, ঈমান আনবেন আল্লাহ তাআলার উপর। সেই আল্লাহ ইজ ওয়ান, Allah is one whom all depend. He begets not is he begotten, and none is like him. Qul huwa Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad, wa lam yakun lahu kufuwan ahad. বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ ওয়াহাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহর সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার রাখতে হবে। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সম্পর্কে যদি আপনার ধারণা পরিষ্কার না থাকে, আল্লাহর সঙ্গে যদি সামান্যতম কারো সঙ্গে শরীক অংশী হয়ে যায়, আপনি মুশরিকদের খাতায় আপনার নামটা চলে যাবে। মুশরিকদের খাতায় আপনার নামটা চলে যাবে, আপনার সমস্ত ইবাদতটা বরবাদ হয়ে যাবে।
তাই কোনোভাবেই যেন আমরা শিরকে লিপ্ত না হয়ে যাই। তাহলে বিশ্বাস করতে হবে আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস, মালায়েকাতিহি সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি আসমানি যত কিতাব আছে আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস। আসমানি কিতাব কতগুলো বলুন তো দেখি, কতগুলো জোরে বলেন। সবাই বলছেন চারটে না 104? জোরে বলেন, চারটে না 104? দেখছেন ফের বলছে 104। সব মিলিয়ে 104। বড় কিতাব হলো 4টি, ছোট কিতাব সাহিফা হলো 100টি, সব মিলিয়ে 104। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, দুটো বিষয় নিয়ে আলোচনা। আমি আপনাদের মাঝখানে আগেই বলেছি ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, মানে ঈমান, বিশ্বাস, আকীদা। আকীদায় যদি গড়বড় হয়, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস তুমি হবে না। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, ঈমান মানে আমি বলি সিম কার্ড। সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো দাম আছে ভাই? 50,000 টাকার মোবাইলটা কিনেছেন, কিন্তু সিম কার্ডটা লাগাননি, ওই মোবাইলটা খেলনা ছাড়া আর কোনো কিছু কাজে লাগবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটায় যদি সিম কার্ড না লাগান, আপনি মোবাইলের নাম্বার পাবেন না। নাম্বারটা যদি না পান, আপনি বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। অ্যাপ ডাউনলোড করতে গেলে আপনার দিতে হবে, হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন, নাম্বারটা সেখানে লাগবে। ফেসবুক ডাউনলোড করবেন, নাম্বারটা সেখানে লাগবে। ভাইরা আমার, যা কিছু অ্যাপ ডাউনলোড করবেন, নাম্বারটা সেখানে লাগবে। তাহলে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মতো অ্যাপ ডাউনলোড করতে গেলে সিম কার্ডটা লাগাতে হয়। সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। তারপর আপনি সিম কার্ডটা লাগালে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মতো অ্যাপ ডাউনলোড করবেন, সেই অ্যাপের মাধ্যমে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ করবেন। আমিও বলি তাই, আপনারা আমার সারা শরীরটাকে অ্যান্ড্রয়েড বডি বলি। ওখানে অ্যান্ড্রয়েড মোবাইলে যেমন সিম কার্ড লাগাতে হয়, অ্যান্ড্রয়েড বডিতে তেমন ঈমানের সিম কার্ডটা লাগাতে হয়। ওখানে যেমন নাম্বার পেতে হয়, তারপর আপনাকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে হয়, এখানেও আপনার ঈমানের সিম কার্ডটা লাগিয়ে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে হয়। ওখানে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়। এখানে ঈমানের সিম কার্ডটা আপনার অ্যান্ড্রয়েড বডিতে লাগালে আপনি নামাজ আর রোজার মতো অ্যাপ ডাউনলোড করতে পারেন। ওখানে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে দিয়ে যেমন বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে তেমন নামাজ রোজা হজ যাকাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একটুখানি আপনারা চেপে চেপে আসতে পারবেন, তাহলে পেছনের দিকে যারা আসবেন তারা আর একটু বসতে পারবেন, সুযোগ পাবেন। যদি একটুখানি চেপে চেপে, আমি একটু কালেমা শরীফ পড়াবো, আর যদি একটু চেপে চেপে আসতে পারেন, একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, চলো চলে যাই দূর মদিনায়, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, সাউন্ড ওকে, ওকে, হাত দেবে না।
আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে। কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায় সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কথা ঠিক না ভুল বলেন? এদিককার ছেলেরা সিগারেটও খায় না, লাল পানিও চালায় না। চালায়? ওরে বাপ রে বাপ। না না, ডুমুরতলা আপনার এই কি বলে মানকিচর, তাই তো এই এলাকার আমার দাদা পীরের ভালোবাসার মানুষ। আমরা ওলিয়া উলিয়াদের মহাব্বত করি, পীর মাশায়েখদের মহাব্বত করি। আমরা কি আর সিগারেট খেতে পারি না? আমরা লাল পানি চালাতে পারি। কথা ঠিক না ভুল? একটু হ্যাঁ দেন, আপনারা রাগ করছেন নাকি আমার কথায়? হ্যাঁ, মুখে দাদা হুজুর করলে হবে না। নামাজ পড়ে না, দাদা হুজুর করছে, আছে না নাই? নিশ্চয় দাদা হুজুরকে ভালোবাসুন, কিন্তু দাদা হুজুর ইবাদত করে দাদা হুজুর হয়েছিলেন। তা আপনার ইবাদত কই? নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কোথা গেল সেই দিন হযরত ওমরের হুঙ্কার, মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে। ইসলামী কালেমা তারা সব পড়েছে, ইসলামী জয়গান তারা সব গেয়েছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম, তাহলে আপনাকে আমাকে প্রকৃত ঈমানদার হতে হবে। মোবাইলে যেমন সিম কার্ড ছাড়া 50,000 1 লাখ টাকার মোবাইলটারও কোনো মূল্য নাই, খেলনা ছাড়া কিছু হবে না, কোনো কাজে লাগবে না। ভাই আমার ভিডিও কল হবে না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হবে না, হোয়াটসঅ্যাপ ফেসবুকে আপনি বিশ্ব মিডিয়া হিসাবে কাজ করতে পারবেন না, কারণ সিম কার্ড নাই। আপনার আমার ঈমানের সিম কার্ড যদি অ্যান্ড্রয়েড বডিতে না লাগান, আপনিও নামাজ রোজার অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। নামাজ রোজার অ্যাপের মাধ্যমে, হজ যাকাতের অ্যাপের মাধ্যমে, ওখানে যেমন হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মাধ্যমে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে তেমন নামাজ রোজা হজ যাকাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই ঈমানকে মজবুত করার জন্য প্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস, সমস্ত নবী পয়গম্বরদের উপর বিশ্বাস করতে হবে না? হবে না? জোরে বলেন। আচ্ছা, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর। হে তরুণ যুবকেরা, সমস্ত নবীদের উপর বিশ্বাস, পয়গম্বরদের উপর বিশ্বাস,
কিন্তু সমস্ত নবীদেরকে আমরা ভালোবাসি, মানি, বিশ্বাস করি, কিন্তু গ্রহণ করব আমার আপনার নবীর কথা, কারণ আমরা হলাম আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বরের আমরা উম্মত। আর আমাদের নবী সাধারণ কোন নবী নন, নবী এসেছেন সবাইয়ের শেষে, নবীর নূরকে আল্লাহ তৈরি করেছেন সকলের আগে, আর নবী পাককে আমার আপনার দয়ার নবীকে সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিয়েছে। ইমাম মানে নেতা, সমস্ত নবীদের নেতা আপনার আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপর বিশ্বাস, ভালোবাসা, মোহাব্বত রাখতে হবে। মৌলবী कहता है नबी हम जैसा है, नाउजुबिल्लाह। मौलवी कहता है नबी हम जैसा है। क्यों भाई? बोले हम भी खाते हैं नबी भी खाते हैं, हम भी सोते हैं नबी भी सोते हैं, हम भी कहते हैं नबी भी कहते हैं, हम भी काम करते हैं नबी भी काम करते हैं, जो हम भी करते हैं वो नबी भी करते हैं, इसीलिए नबी और हम बराबरी है। बोल नाउजुबिल्लाह। मौलवी कहता है नबी हम जैसा है, मैं कहता हूं कहां नबी कहां मौलवी। मैं कहता हूं कहां नबी कहां मौलवी। मौलवी तू सूद वाले, नबी दूध वाले, मौलवी तू खाक वाले, नबी नूर वाले। मौलवी तू अगर गंदा मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है। मौलवी तू अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है। नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है। तू अगर मौलवी तू अगर अपना दोस्त से मिलने जाए तो वो मुलाकात है। नबी अगर अपना महबूब से मिलने जाए तो वो मेराज है। कहां मौलवी कहां नबी। मौलवी कहता है नबी हम जैसा है। क्यों भाई? बोले आना बसरुम मिसलुकुम। बोलून ना, आना बसरुम मिसलुकुम, আমি তোমাদের মতো মানুষ। তার পরের লাইনটা পড়ছো না, ইউহা ইলাইয়া, আমার উপর ওহী নাজিল হয়। মৌলভী আল্লাহ বলছেন হে নবী বলে দাও আমি তোমাদের মতো মানুষ, যাতে মানুষ লোকে না মনে করে নবীকে আল্লাহ, আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র। যেমন ঈসা নবীকে তার কিছু লোক মনে করতো আল্লাহর পুত্র, আমাদের নবীকে যাতে লোকে মনে না করে আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে বা আল্লাহ, তাই আল্লাহ বলছেন বলে দাও আমি তোমাদের মতো মানুষ। তারপরে যেন লোকে যেন মনে না করে ফেলে তাহলে আমাদের মতোই সমান সমান মানুষ না। ইউহা ইলাইয়া, আমার উপর আল্লাহর ওহী নাজিল হয়। ওহী নাজিল হওয়া মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপর ঈমান বিশ্বাসটা ঠিক রাখতে হবে। অনেকে নবীর তাওহীন করে। আমার মুজাদ্দিদুজ জামান আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন কেমন বাদাইস খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে দ্বিতীয় আসনের অধিকারী হলেন আপনার আমার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শান মান ইজ্জতে যদি সামান্য যদি অসম্মান করা হয়, আল্লাহর কোরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে তোমরা টের পাবে না, বুঝতে পারবে না। আমার নবীর শান মান নিয়ে সামান্য অসম্মান করা যাবে না। বাংলাদেশের একজন খ্যাতনামা বক্তা, তার বক্তব্যে বহু মানুষ জামায়াত হয়, ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি। তার একটা বক্তব্য নিয়ে দেখবেন সব জায়গায় বিতর্ক চলছে। আমিও প্রোটেস্ট করেছিলাম। প্রোটেস্ট করতে হবে। কেউ স্লিপ অফ টাং বা কারো ভাবনা চেতনা যদি একটু অন্যদিকে চলে যায়, সে যদি সেরকম বক্তব্য রাখে তাকে সেটা ধরিয়ে দিতে হবে। তার মানে তার সমালোচনা করো, গঠনমূলক সমালোচনা, নিন্দামূলক নয়। আমি নিন্দামূলক সমালোচনা পছন্দ করি না। হতে পারে তিনি যেমন ভালো কথা বললে আমি বলবো তিনি ভালো বলেছেন, কিন্তু ভালো বক্তব্য রাখেন, সুন্দর কথা বলেন, মিষ্টি মিষ্টি কথা বলেন, ছোট ছোট কথা বলেন। আবার তিনি কিছু কিছু কথা তার বিশ্বাসের ক্ষেত্রে তিনি যে কথাগুলো বলেন সেটা আমার নবীর শান মানকে ছোট করা হয়ে যায়। কি করে হয়? কি করে হয়? কোরআন মাজিদ যদি আপনার নলেজে থাকে আপনি বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীর সামনে
সাহাবায়ে কেরামরা কনভারসেশন করছেন, মুকালেমাত করছেন, কথোপকথন করছেন, বাতচিত করছেন, গুফতগু করছেন। একজন সাহাবীর ভলিউম আওয়াজ নবীর আওয়াজের থেকে একটু জোরে হয়ে গেছে, হাই হয়ে গেছে। ভালো করে ভাবুন, আদবটা কে শেখাচ্ছে? ইসলামের বড় জিনিস হলো আদব। এই জন্য আমরা পীর ওলি আল্লাহদের দরবারে যাই, পীর মাশায়েখদের কাছ থেকে আদব শিখি। শুধু ইলম শিখলে হবে না। মাওলানা রুম ভাই আমার, পৃথিবী বিখ্যাত আলেম, সারা পৃথিবীর আলেমরা মাওলানা রুমকে চেনে। কিন্তু মাওলানা রুম বলছেন, মাওলানা রুম হতে পারতো না যদি শামসে তাবরেজের গোলামি না করত। মাওলানা রুম তিনি বড় আলেম, তার মধ্যে ছিল অহমিকা, আত্মগরিমা, আত্ম অহংকার, তাকাব্বুর। মাওলানা রুম একদিন লাইব্রেরিতে পড়াশোনা করছেন, কিতাব পড়ছেন, বড় আলেম, খ্যাতনামা আলেম। তা একজন দরবেশ মানুষ এসে জবান দিয়ে কোনো কথা না বলে কিতাবের দিকে তাকাচ্ছে আর নিজের দিকে ইশারা করছে, কিতাব দাও। তার মানে কিতাব দাও। মাওলানা রুম বলছেন, এ ফকির, तुम किताब क्या समझोगे, चलो निकलो। तुम किताब क्या समझोगे, चलो निकलो। তখন ওই দরবেশ আল্লাহর মাহবুব বান্দা কিছুটা চলে গেছেন, কিতাবের লাইব্রেরিতে দাপ করে আগুন জ্বলে গেছে। মাওলানা রুম বুঝতে পারলেন এটা ওই দরবেশের কারামত। এখানে কোনো আগুন ছিল না, কোনো জ্বলে যাওয়ার, পুড়ে যাওয়ার উপকরণ ছিল না। হলো কি করে? আমি অহংকারী কথাবার্তা বলেছি। সঙ্গে সঙ্গে কিতাবের লাইব্রেরি ছেড়ে দিয়ে দরবেশের পেছন ধরলেন। বছরের পর বছর দরবেশের কাছে থেকে ইলমে বাতিনি, ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করলেন। পরবর্তীকালে তিনি বললেন, এটা ছিল ওই ফকিরের, ওই দরবেশের কারামত। আমি যখন গিয়ে তাকে বললাম, হে দরবেশ, আমার কিতাবের লাইব্রেরিতে আগুন ধরে গেল, তখন দরবেশ বলল, এ মৌলবী, ये तुम नहीं समझोगे, কেন আগুন লেগেছে এটা তুমি জানো না। সেদিন থেকে আমি ওই দরবেশের পেছন নিলাম, তার কাছে ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে হাকিকাত, ভাই আমার সব জ্ঞান অর্জন করতে লাগলাম। বহুদিন জ্ঞান অর্জন করে আজ আমি মাওলানা রুমে পরিণত হলাম। জোরে হবে না? এই জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে গিয়ে তালিম নিতে হয় আমাদেরকে। আপনি পড়াশোনা করে ফেলেছেন মানে ভাবছেন বিরাট বড় পণ্ডিত হয়ে গেছি, ধরাকে সরা মনে করছেন, অত সহজ নয়। হ্যাঁ ভাইরা আমার, ইবলিস শয়তানকে আল্লাহ মুআল্লিমুল মালাকুত করেছিলেন, ফেরেশতাদের টিচার। ইবলিস শয়তান কে ছিল? আসলে জিন। কে ছিল? জিন। জিনকে আল্লাহ কি থেকে তৈরি করেছে? আগুন থেকে। মানুষকে আল্লাহ কি থেকে তৈরি করেছে? মাটি থেকে। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। আল্লাহ মাটির তৈরি মানুষ হযরতে আদম নবীকে নূরের তৈরি ফেরেশতাদের বললেন, উসজুদু লি আদম, आदम को सिजदा करो। फसजदू, सबने सिजदा किया इल्ला इब्लिस। इब्लिस ছাড়া। আল্লাহ বলেন, হোয়াই নট, কেন তুমি সিজদা করবে না? তখন সে বলল, আই বেটার দ্যান হিম, मैं उससे बड़ा। আল্লাহ বললেন, তুমি আমার কথার অমান্য করেছো, তুমি নিজের মধ্যে অহমিকাকে পুষে নিয়েছো, আত্মগরিমা দেখিয়েছো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি তাকাব্বুর করে, অহংকার করে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যাও। তাহলে বুঝতে পারছেন আসল ভেদটা কি? নবীর সামনে সাহাবীরা কনভারসেশন করছেন। হে যুবকেরা, ভালো করে বোঝো, এখন তো অনেক বক্তার ওয়াজ শুনছো তোমরা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোন হুজুর ঠিক রে বাবু আর কোনটা ভুল? কেন? মুজাদ্দুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আসামের মানুষদেরকে কি বলে যাননি, বাবা ফিতনার যুগে আমি যেটা তোমাদের দেখিয়ে দিয়ে যাচ্ছি, এই বট গাছের তলায় থাকো, ফিতনা মুক্ত থাকবে। যেগুলো ব্যাখ্যা কোরআন হাদিস পাকের ব্যাখ্যাকে নিয়ে তো মত পার্থক্য, মতভেদ। কোরআন হাদিস পাকের ব্যাখ্যাগুলো এক রকম ও এক রকম। বাবা অত তোমরা ঝুট ঝামেলায় যেতে যেও না, আমি যেটাকে গ্রহণ করেছি সেটাকেই গ্রহণ করে নাও, ইনশাআল্লাহ তোমরা পথভ্রষ্ট হবে না। ভাইরা আমার,
তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে আসামের মানুষ, হে যুবকেরা, হে তরুণেরা, এখন অনেক বক্তা, অনেক আলেম, কাটটা মানবো কাটটা শুনবো, এই কনফিউশন তোমাদের মধ্যে কাজ করে। আমি বলি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ছোটখাটো আলেম ছিলেন না। আলেম হতে গেলে, মাওলানা হতে গেলে 6টা হাদিসের সনদ পেতে হয়। 86টা হাদিস যাকে বলা হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর আপনার আমার পীর মুর্শিদ 6টা হাদিসের সনদ তো ছিলই, তার সঙ্গে সঙ্গে মদিনা শরীফে গিয়ে 40টা হাদিস শেষ করে, 40টা হাদিস খতম করে, তার সনদ প্রাপ্ত হয়ে 40টা হাদিসের সনদ নিয়ে হিন্দের জমিনে তিনি ফিরে এসেছিলেন। ছোটখাটো আলেম ছিলেন না বাপ, তাই তার হাতে হাত দিয়ে ভাই আমার পশ্চিমবঙ্গের সেরা আলেম আল্লামা রুহুল আমিন সাহেব, যিনি আলিয়া মাদ্রাসা, ভারতবর্ষের 1 নম্বর মাদ্রাসা, ব্রিটিশ আমলের, যেখান থেকে পড়াশোনা করলে বড় আলেম হওয়া যায়, সেই মাদ্রাসায় যতদিন আল্লামা রুহুল আমিন সাহেব ছিলেন, পড়েছেন, আল্লামা রুহুল আমিন সাহেবের ওপরে কেউ উঠতে পারে না, সব তার নিচে। আল্লামা রুহুল আমিন সাহেব দেখলেন আমার থেকেও বড় আলেম, ইলমে জাহেরি, ইলমে বাতিনিতে মুকাম্মল, তিনি হলেন ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না? তিনি মেনে নিয়েছিলেন, বড় বড় আল্লাহর মাহবুব বান্দারা মেনেছিলেন, এবং মুজাদ্দিদুজ্জামানকে তিনি নিজেকে মুজাদ্দিদ বলেননি বাবা। মুজাদ্দিদ মানে হলো যুগ সংস্কারক। তিনি ভাই আমার তার জামানায় হাজার হাজার আলেম মুজাদ্দিদুজ্জামানের খেদমতকে সামনে রেখে জামানার মুজাদ্দিদ বলে স্বীকৃতি দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা কথোপকথন করতে করতে, কনভারসেশন করতে করতে একজনের সাউন্ড ভলিউমটা একটু হাই হয়েছে, জোরে হয়েছে, এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার নবী কোনো কথা বললেন না, কিন্তু মাবুদ আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ তাআলা সেই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। শানে নাজুলটা পড়লে আপনি পাবেন। শানে নাজুল মানে নাজিল হওয়ার কারণ, শান, কেন এই আয়াতটা নাজিল হয়েছে। হে তরুণ যুবকেরা, আলেম ওলামাদের কাছ থেকে আপনারা শুনেছেন অনেক যোগ্য আলেম এখানে আছেন, অনেক মাদ্রাসা, অনেক মক্তব, অনেক বিখ্যাত প্রখ্যাত আলেমরা আছেন। আমি বেশি গভীরে যেতে চাই না, খুব ছোট্ট করে বলি বাবা, আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান আমার নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজটা যেন জোরে না হয়ে যায়। এতটুকু জোরে আওয়াজ আমার নবীর থেকে যেন না হয়, এতটুকুও আল্লাহ বরদাস্ত করলেন না। তাহলে আমার নবীর শান, মান, ইজ্জত আমার আল্লাহ কেমন লক্ষ্য রেখেছেন একবার ভাবুন। আর আপনি মিস্টার সম্মানীয় ডক্টর মোহতারাম মিজানুর রহমান আজহারি সাহেব আমার নবীর ক্ষেত্রে রাখাল শব্দ প্রয়োগ করবেন, কাউবয় প্রয়োগ করবেন, এটা আল্লাহ পছন্দ করেননি। আল্লাহ নিজে কোরআন মাজিদে সূরা বাকারার 104 নম্বর আয়াতে আমার আল্লাহ স্বয়ং তৎকালীন যুগের মানুষদের ক্ষেত্রে বলছেন, তোমরা আমার নবীকে রায়া, ভাই আমার এই রাখাল নাম দিয়ে আমার নবীকে ডাকবে না, আমার নবীকে উনজুর নাম, দেখো না, আপনি আমাদের দিকে দেখুন, এইভাবে সম্বোধন করবে, রাখাল বলে সম্বোধন করবে না। আমার নবী ছাগল চড়াতেন, চড়িয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে তাকে শিক্ষা দেওয়া, এবং আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবীদেরকে ছাগল চড়ানো, ম্যাক্সিমাম নবীদেরকে ছাগল চড়িয়ে আল্লাহ তাকে হিকমা প্রজ্ঞা দান করেছেন, আমার নবীকেও হিকমা প্রজ্ঞা দান করেছেন। তার মানে আমার নবী রাখাল নন। আমার নবীকে যখন তোমরা ডাকবে, দেখুন না, শুনুন না, এইভাবে আমার নবীকে সম্মান দিয়ে ডাকবে। সূরা বাকারা 104 নম্বর আয়াত পড়ুন। তাহলে আমরা কখনো আমার নবীকে রাখাল সম্বোধন করতে পারি না, কাউবয় সম্বোধন করতে পারি না, বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীর শান, মান সামান্য,
হে যুবকেরা, দাদা পীরের মহাব্বতের মানুষ একটু বুঝে নেবেন বাপ। হে জওয়ান যুবকেরা, তাহলে সমস্ত নবীদের বিশ্বাস করতে হবে, এটা হলো ঈমান। সমস্ত নবীদের উপর বিশ্বাস রাখতে হবে। আমার আপনার নবীকে ইমামুল আম্বিয়া মানতে হবে। আমার আপনার নবীর শান মান কত বন্ধুরা, আমার তরুণ যুবকেরা আমার, আমি বলছি না বাবা, ইন্টারনেটে গিয়ে সার্চ করুন, ইন্টারনেটে গুগলে গিয়ে একবার লিখুন। গুগল হলো পৃথিবীর এমন একটা অ্যাপ যে পৃথিবীর ভাই আমার অন্তত 500 কোটি মানুষ কিছু কম বেশি গুগল ফলো করে। এখন আর অভিধান খুলতে হয় না, এখন আর ভাই আমার কি বলবো আপনাকে, কোন রকম কোন লোগাত খুলতে হয় না, ডিকশনারি লাগে না। এখন আপনি গুগলে সবকিছু তথ্য পাবেন। গুগলে যা কিছু প্রশ্ন আছে গুগলে গিয়ে আপনি লিখবেন, পেয়ে যাবেন। ফিজিক্স পাবেন, কেমিস্ট্রি পাবেন, ম্যাথমেটিক্স পাবেন, ইকোনমিক্স পাবেন, হিস্ট্রি পাবেন, আরবিক পাবেন, হাদিস পাবেন, তাফসীর পাবেন, জিকে পাবেন। যা কিছু দরকার গুগলে গিয়ে আপনি লিখবেন। সেই গুগলে গিয়ে একবার লিখুন, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যানসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা আমার, তাহলে সমস্ত নবীদের বিশ্বাস, আমার আপনার নবীকে নবীদের ইমাম হিসাবে মানা। তারপরে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় ফ্রম আল্লাহ, কোথা থেকে হয়? জোরে বলেন। ছেলে মারা গেছে, আপনি রাগান্বিত হয়ে আল্লাহকে গালিগালাজ করবেন নাকি? এত লোকের ছেলে ছিল, কারোরটা দেখতে পেলে না, আল্লাহ তুমি আমারটাকেই তুলে নিলে। এত লোকের বউ ছিল, কারোরটা পেলে না, তুমি আমারটাকেই তুলে নিলে। আছে না নাই? বুকে চাবড়ায়, মাথা ঠুকে আল্লাহর সম্পর্কে কটূক্তি করে, আছে না নাই? করলে ঈমান থাকবে না যাবে? ঈমান চলে যাবে। হে তরুণ যুবকেরা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। সবকিছু নিয়ামত যা কিছু পৃথিবীতে ভাই আমার জমিন আসমানে দেখেন, সবকিছু ওর মালিককে। যারে বলেন মালিককে। জমিন কার? আরে জমি জমিন কার? জোরে বলেন জমিন কার? আসমান কার? চাঁদ কার? সূর্য কার? বিবি কার? বলছি বিবি কার? বলছে আল্লাহর। বউ তো আপনার, কথা ঠিক না? বল হ্যাঁ, সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু বউটা তো আপনার নাকি? কি কথা ঠিক না? বল হ্যাঁ, এই হোঁশ করে শুনতে হবে তো নাকি? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সৃষ্টি করেছেন আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে। আচ্ছা বলুন তো দেখি, কেউ আপনাকে ধার দিয়েছে টাকা, কেউ আপনাকে টাকা ধার দিয়েছে, তাহলে সে আপনার কাছ থেকে টাকা যখন ইচ্ছা চাইতে পারে কি পারে না? যারে বলেন পারে কি পারে না? আচ্ছা আমাদেরকে যে দিয়েছেন, পাঠিয়েছেন কে? আল্লাহ। তা আমাকে আপনাকে যখন ইচ্ছা আল্লাহ ডেকে নিতে পারেন কি পারেন না? রাগ করলে চলবে, গুসা হলে চলবে না। না না, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়। এটা বিশ্বাস করলে ঈমানের হকটা একটা পালন হলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ওয়াল বাসে বাদাল মউত, কিয়ামতের দিন মৃত্যুর পর আবার জীবিত হব, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কিয়ামতের দিন হবে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। হে তরুণ যুবকেরা, এত কিছু যদি বিশ্বাস করা হয় ভাইরা আমার, তরুণ যুবকেরা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। এই এত কিছু যদি বিশ্বাস করা হয়, তবে তাকে প্রকৃত আল্লাহর প্রতি, নবীর প্রতি, ঈমানের হকগুলো যা আছে সেগুলোর প্রতি তাকে সব কিছু ফুলফিল করে ঈমানদার বলা হয়। জোরে হবে না? আচ্ছা বলুন তো, আমরা বলি ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, তাই তো নাকি? সবাই মানি। আচ্ছা কারা কারা মানেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তাহলে লটারির টিকিট কারা কাটে? লটারির টিকিট কারা কাটে? ভাগ্য পরীক্ষা করতে যায় না? যায় না? এখানকার লোক যায় না, লটারির কাউন্টার নাই আছে। ওরে বাপ রে বাপ। আবার লটারির টিকিট কাটার আগে হুজুরদের সঙ্গে মুসাফা করে, হুজুর একটু দোয়া করবেন, একটা ভালো কাজে বেরোচ্ছি।
কোথায় যাচ্ছ? সব কথা হুজুর বলা যায় না, তো একটু দোয়াটা শুধু করেন। কিসের দোয়া? বলে এই না হুজুর গন্ডগোল, আপনার দোয়া চাইলে আবার জিজ্ঞাসা করেন কিসের দোয়া, এত কথা জিজ্ঞাসা করেন কেন? একটু দোয়াটা চাইতে বলছি, হ্যাঁ বাবা দোয়া করছি, এটাই বলেন না। পাশ থেকে একটা ফচকে বলছে হুজুর একদম দোয়া করবেন না। বলে কেন? বলে আমি জানি। বলে কি ব্যাপার? বলে হুজুরদের কাছ থেকে দোয়া চাই আর মনে মনে চিন্তা করেন আজকের লটারিতে যেন 5 লাখ লেগে যায়। আছে না? নাই। হ্যাঁ, এদিককার ছেলেরা করে না ওসব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ঈমানের পরে এবার আমল, বেসিক ব্যাপারে আলোচনা করছি সংক্ষেপে, লম্বা চওড়া নয়। আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত বন্দেগী করার জন্য, ইবাদতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য বলুন তো? ইবাদতের জন্য। না আমরা কি সব সময় ইবাদত করছি? বলে হুজুর সব সময় যদি ইবাদত করব তাহলে খাবো কি, বউ বাচ্চা আছে দেখবো কি, সংসারটা চালাবো কি, রুজি রুটিটা ইনকাম করব কি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি ইবাদত করবেন, মনে রাখবেন বাবা আপনার বোঝাটা ভুল হয়ে যাচ্ছে, ব্যাখ্যাটা ঠিক করুন। আল্লাহ বলেছেন ইবাদতের জন্য পাঠিয়েছি। আপনি ভাবছেন নামাজ রোজা হজ যাকাত শুধু এটাই ইবাদত? না না, এগুলো তো বড় ইবাদত। আপনার হাঁটা, আপনার চলা, আপনার শোয়া, আপনার খাওয়া, আপনার স্ত্রীর সঙ্গে প্রেমালাপ, আপনার সংসার ধর্ম করা, সন্তানদের মানুষ করা, আপনি রাত্রে ঘুমাতে গেলেন, সকালে ঘুম থেকে উঠে কাজে বেরোলেন, বাইরে বেরোলেন, মানুষের সঙ্গে মিশলেন, যা কিছু করলেন সব যদি নবিয়ানা তরিকায় হয় সবটা হলো ইবাদত। সব ইবাদত। মুচকে হাসবেন, সুন্নতের সওয়াব পাবেন, হাতটা তুলে কাঁদবেন, গুনাহ আল্লাহ maaf করবেন। তাহলে হাসলেও ইবাদত, কাঁদলেও ইবাদত। হাসলেও সওয়াব, কাঁদলেও সওয়াব। আল্লাহ আমাদের কি নিয়ামত করেছেন, আমরা কেমন মুসলমান ভাইরা আমার। আল্লাহ আমাদের সেই দরজা দান করেছেন নবীর উম্মতের ওসিলায়, নবীর ওসিলায়, দয়ার নবীর ওসিলায় আল্লাহ আমাদের সেই মর্যাদা দিয়েছেন। আপনি যখন হাসবেন নবিয়ানা তরিকায় মুচকি হাসা, আমার নবী মুচকি হাসতেন, এটাকে বলা হয় তাবাসসুম হাসি। তাবাসসুম হাসি, হা হা করে নয়, কাহা কা করে নয়, গাল হা করে দিয়ে নয়, মুচকি হাসি। সামনে দু একটা দাঁত হয়তো একটু বেরোলো, একটু ঠোঁটটা হাসি হাসি হলো, মুখটা হাসি হাসি হলো। এই হাসিটা আমার নবী বেশি পছন্দ করতেন, এই হাসিটা বেশি হাসতেন, মুচকি হাসি। এই হাসি হলো নবীর তাবাসসুম হাসি। আপনি মনে মনে করছেন নবী এই হাসি হাসতেন, আমি এই হাসিটা প্র্যাকটিস করব। ওই হাসিটা যত হাসবেন, নবী হাসতেন বলে তত নবীর তরিকাকে পছন্দ করা হলো, সুন্নতের সবটা আল্লাহ আপনার নামাজ আমলে লিখে দিল। আপনি খাবেন যখন চেটে বুচে খাবেন, পরিমিত খাবার খাবেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করবেন। হে তরুণ যুবকেরা, পরিমিত খাবার খাবেন, চেটে বুচে খাবেন। এখন হাই সোসাইটির মানুষেরা খাবার অল্প খায়, ছড়ায় বেশি, কারণ লোককে দেখাতে হবে আমরা হাংরি নয়, হ্যাংলা নয়। আমরা হাইফাই হাই সোসাইটির মানুষ, 5 স্টার হোটেলে খাবার লোক, তাই তারা খায় কম, ছড়ায় বেশি, মানুষকে দেখায় ভাই আমার স্ট্যাটাস, তার আমিত্ব প্রকাশ করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আপনি অল্প নেবেন, পরিমিত নেবেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করবেন। একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন। নবী কিভাবে খাবেন শিখিয়ে দিয়েছেন। এইভাবে যদি আপনি খান, নবিয়ানা তরিকায় খাওয়া হলো, দয়ার নবীর পদ্ধতিতে খেলেন, খাওয়ার পরেও সওয়াব পেলেন। আর আপনার এই পদ্ধতিতে খাওয়ার কারণে আপনার হজম শক্তি, লিভারটা ভালো রাখবেন কে? যারা বলেন কে? আপনার সুস্থতা রাখবেন আল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনি যখন ঘুমাবেন আল্লাহর নবী বলেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাবেন,
আপনার নার্ভের সিস্টেমের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি এক সপ্তাহ প্র্যাকটিস করবেন ডান দিকে কাত হয়ে ঘুমানো। আমার নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাচ্ছেন, নবী বলেছেন বলে ডান দিকে কাত হয়ে ঘুমাচ্ছেন। এক সপ্তাহ প্র্যাকটিস করবেন, অটোমেটিক বিছানায় যখন যাবেন ডান দিকে আপনার শরীরটা চলে যাবে, সুন্নতের সওয়াবটা পাবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ডান দিকে কাত হয়ে ঘুমানো উচিত, কারণ বাম দিকে থাকে আমাদের হার্ট। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া। হে তরুণ যুবকেরা, আপনি যদি ডান দিকে কাত হয়ে ঘুমান, আপনার হার্টটা ভালোভাবে কাজ করবে, শরীরের বিভিন্ন অর্গানে হার্ট পাম্পিং করে রক্ত সাপ্লাই করবে, এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে। যদি বাম দিকে কাত হয়ে ঘুমান, তাহলে সারা শরীরের ভারটা, ওজনটা বাম দিকে হার্টের উপরে পড়তে পারে, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। 1450 বছর আগে নবী যে কথা বলেছেন সেটা আজকের যুগে মহাসত্য, ধ্রুব সত্য, আজকের যুগে সব বিজ্ঞান সম্মত। অনেক বলেছি আমি, ইন্টারনেট সার্চ করবেন, 20 থেকে 25 হাজার বক্তব্য আছে আমার। একটা দুটো বক্তব্য নয়, 20 থেকে 25 হাজার বক্তব্য আছে। আমি অনেক বলেছি, কটা বলবো বলুন? পায়ের গিরার নিচে যেন আপনার পোশাকটা না চলে যায়। হে পুরুষেরা, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যদি ইচ্ছাকৃতভাবে পায়ের গিরার নিচে পুরুষের পোশাকটা চলে যায়, সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। এর মধ্যে সায়েন্স আছে, আমি আজকে আর ব্যাখ্যা করতে পারবো না, সময় নাই। রাদ্দুস সালাম, সালামের জবাব দাও। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। আজকে আমরা চাচতো ভাই, ফুফুতো ভাই দেখলে, মামাতো ভাই দেখলে, চেনা পরিচিত হলে তবে সালাম দিই। হ্যাঁ, তারপরে তো আবার এটা ফুরফুরা সিলসিলা, ওটা তবলিগ, ওটা দেওবন্দি, ওটা বেরেলি, ওটা আহলে হাদিস। ওরে বাপরে, সালাম দেওয়া দূরের কথা, কথা বললে তাকালে নাকি গোনা হয়ে যাবে। আছে না নাই? আমার দাদা হুজুর কেবলা, এই জন্য আমি দাদা হুজুর কেবলা সিলসিলা আকীদাটাকে এত পছন্দ করি। আমি তার সেই খানদানের নাতি বলে নয়, এটা তো পরের ব্যাপার, বুঝতে পারছেন? এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলি, আমার দাদা হুজুর কেবলা কি বললেন? যে দাঁড়িয়ে করে না তাকে জোর করে হাত ধরে তুলবে না। কি মহাশয় বলেছে না বলেনি? হ্যাঁ, বলেছে না বলেনি? যে দাঁড়িয়ে সালাম কিয়াম করে, যে দাঁড়িয়ে নবীকে সালাম দেয় না, তাকে জোর করে হাত ধরে তুলবে না। আর বাবা, যারা তোমরা করো না, কেউ করলে জোর করে হাত ধরে বসিয়ে দিও না। কি সুন্দর ফায়সালা! কারণ কোরআন এবং হাদিসের মধ্যে প্রমাণ করতে পারবেন না আপনি যে নবীকে যখন সালাম দেবেন দাঁড়িয়ে দিতে হবে, বা নবীকে যখন সালাম দেবেন বসিয়ে দিতে হবে, কোথাও পাবেন না। কিন্তু সালাম দিতে হবে, এটা কোরআনের অর্ডার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আছে না নাই? এই আপনাদের মুখস্থ আছে না নাই? সবাইরই মুখস্থ, সবাই বলে ইন্না মানে, মানে কি? এটা কোরআনের আয়াত, কোরআন মাজিদের আয়াত। ইন্না মানে কি? ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, তার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পেশ করে। আল্লাহ নবীর উপর দরুদ পেশ করে, ফেরেশতারাও পড়ে। আর বেটা মৌলবী বলে নবী আমাদের মতো মানুষ। হ্যাঁ, যার উপর আল্লাহ দরুদ পেশ করে, ফেরেশতারা পেশ করে, আল্লাহর কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, আর নবীকে সাধারণ মানুষ বানিয়ে ফেলে কিছু মানুষ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় ভাই আমার আল্লাহ তাআলা এবং তার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পেশ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু, তোমরাও দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু, এবং সালামও পেশ করো। জোরে হবে না? তাহলে সালাম দেওয়ার অর্ডার কার? আর জোরে বলেন কার? হ্যাঁ, দরুদ পড়ো নবীর উপর, সালামও পেশ করো নবীর উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অও আছে, অও মানে এবং। তাহলে সালাম দেওয়ার অর্ডার কার? আল্লাহর। যিনি দরুদ পেশ করতে বলেছেন তিনি সালাম দিতে বলেছেন। সালামটা কেমন ভাবে দেবে? তাসলিমা, সম্মানের সঙ্গে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার দাদা হুজুর পীর কেবলা, আপনার দাদা হুজুর কেবলা বলছেন, বাবা নবীকে সালাম দিচ্ছি বলে কথা, যাকে তাকে নয়।
নবীকে সালাম দিচ্ছি। তো বাবা সম্মানের সঙ্গে আল্লাহ সালাম দিতে বলেছেন। তা আমরা মনে করি বুজুর্গানের দিন শত শত বছর ধরে তারা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে সম্মান করে সালাম দিতেন। আমি বাবা যেটা বিশ্বাস করি, আমার জ্ঞান বুদ্ধি এলেম দ্বারাই যেটা সাব্যস্ত হয় যে আমি যখন নবীকে সালাম দেব দাঁড়িয়ে দেব। যারা তোমরা আমাকে ভালোবাসো তোমরা দাঁড়িয়ে দেবে। জোরে হবে না, জোরে হবে না। তবে বাবা যে বসে দেয় তাকে জোর করে তুলবে না, আর যে দাঁড়িয়ে দেয় জোর করে বসিয়ে দেবে না। এগুলো নিয়ে ঝগড়া করো না, অশান্তি করো না। এগুলো নিয়ে ঝগড়া অশান্তি করলে গুনাহগার হয়ে যাবে। সিবাবুল মুসলিমে ফুসুকুন, আল্লাহর নবীর হাদিস। ওয়া কিতালুহু কুফরুন, মুসলমান মুসলমানকে গালি দেওয়াটা, গালি দিলে ফাসিক হয়ে যাবে। এটা ফাসিকি কাজ। বুঝতে পারছেন? কত উদাহরণ দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আপনি যা কাজ করবেন সবের মধ্যে ইবাদত। সালাম দেবেন, সালামের মধ্যে আছে ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবীর দরবারে একদিন হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু নবী পাকের দরবার শরীফে আসছেন। দয়ার নবীর দরবার শরীফে এসেছেন। এসে দেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু আবু বকর হুজুরকে সালাম দিলেন না। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর অবাক হয়ে গেলেন। ভাই আলী, তুমি কেন আজকে আমাকে সালাম দিলে না? সালাম দেওয়ার দায়িত্বটা তোমার ছিল। কে কাকে সালাম দেবে আমার নবী বলে দিয়েছেন। একজন ব্যক্তি অধিক ব্যক্তিকে সালাম দেবে। ভাই আমার চলে যাওয়া ব্যক্তি, পথচারী ব্যক্তি, উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে। হে তরুণ যুবকেরা, সালাম কাকে কাকে দেবে আমার নবী শিখিয়ে দিয়েছেন। ভাই আলী, তোমার দরকার ছিল আমাকে সালাম দেওয়া, কিন্তু তুমি তো সালাম দিলে না। আল্লাহর নবী এলেন। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর দয়ার নবীর কাছে কমপ্লেন করলেন হযরতে আলী মুর্তজা হুজুরের বিরুদ্ধে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আলী আজকে এসেছে আমার পরে, কিন্তু আমার এখানে আসার সময় সে আমাকে সালাম দেয়নি। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। কষ্ট হচ্ছে আপনাদের? এই কার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখান তো দেখি। মৌলানা সাহেব বলছে ঘুমিয়ে গিয়েছিল। একবার তাকবীরের ধ্বনি হবে জোরে, নারে তাকবীর। আচ্ছা আস্তে করে হবে নারে তাকবীর। এটা কেমন হলো বলেন তো? আস্তেও যেমন জোরেও তেমন। আচ্ছা একটু জোরে করে হোক তো নারে তাকবীর। ঠান্ডা বেশি লাগছে নাকি? ঠান্ডা বেশি লাগছে? কমিটির ছেলেরা, গ্রামের ছেলেরা, কমিটি ভাইরা আমার খুব সুন্দর করে ঘিরেছে, মাশাআল্লাহ, খুব শানদার ভাবে ঘিরেছে, খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে কি জানেন, আমি আসামেই প্রথম এলাম। আমি ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে গেছি, আসামে আমার আসা হয়নি। তবে বছরে আমি দু তিনটে করে যাই, বেশি যাই না বাইরে। কারণ আমার ওয়েস্ট বেঙ্গলে এত প্রোগ্রামের চাপ, 2026-27 সাল পর্যন্ত ফিলাম। আজকে যে আমি এসেছি ভাইরা জানে যে আমাকে অনেকগুলো প্রোগ্রামকে শিফট করতে হয়েছে, চেঞ্জ করতে হয়েছে, করে ম্যানেজ করে আসতে হয়েছে। আর আমি নিজে একটা হাই সেকেন্ডারি স্কুলের টিচার, তা আমার যেহেতু সেইটাও দেখতে হয়, আর আমার এত প্রোগ্রামের চাপ, আমি বাইরে খুব কম যেতে পারি না। তবে আলহামদুলিল্লাহ অন্যান্য রাজ্যে, বাংলাদেশ থেকে শুরু করে অনেকগুলো দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আগামী সপ্তাহেও আমি মহারাষ্ট্রে প্রোগ্রামে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি করেন। তা আমি আসতে পারি না, আল্লাহ আনিয়েছেন। ভালো লাগছে আপনাদের পরিবেশ, আপনাদের সান্নিধ্য। আমার দাদা পীরের এত ভালোবাসার মানুষ আপনারা, মহাব্বতের মানুষ, মনটা ভরে যাচ্ছে। তবে বাবা ভালো করে আঁকড়ে ধরে রাখুন দাদা পীর হুজুরকে, তার ওসিয়াত, তার নসিহা। আমি ছোট হুজুরের নাতি, পিন্নগরী হুজুরের পোতা, আমি খারাপ হলে আমার থেকে সরে যান, কিন্তু আমার দাদা হুজুর কেবলা যে নির্দেশ দিয়ে গেছেন সেটা থেকে সরবেন না। কারণ তাকে আল্লাহ সে দরজা দিয়েছিলেন, তিনি জামানার মুজাদ্দিদের স্বীকৃতি পেয়েছিলেন। একবার জোরে সোরে তাকবীর হবে, নারে তাকবীর।
এই গোশখানা পাড়া এখানে গোশ চলে না, চলে না মনে হয়। গোশ খাবেন, জোশ দেখাবেন, মাঝখানে হোঁশটা ঠিক রাখবেন, টেম্পার দেখালে বাম্পারটা খেয়াল রাখবেন। নারে তাকবীর। ইসলামের গাড়ি 100-এ উঠবে, কি আপনারা ঝিমিয়ে গেলেন কেন? ইসলামের গাড়ি কত উঠবে? 100। ইসলামের গাড়ি কত উঠবে? 100। হ্যাঁ, নবীর সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে, ঈমান দেয় না, জীবন দিয়েছে, ঈমান দেয় না। আর আমরা কেমন মুসলমান বুঝতে পারছেন? একটু বুকে হাত দিয়ে চিন্তা করলেই পারবো। ভাই আমার, ঈমানকে নষ্ট করব না, জীবন চলে যায় যাবে, তুমি ঈমান যাবে না। একবার মহাব্বতের সঙ্গে জোরে সোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। 70-এ উঠেছে গাড়ি, ইসলামের গাড়ি 70, এটা মানা যায় কি জি? 100 কি তুলতে পারবো না? হবে, দেখবো পারবেন? এই কারা কারা পারবেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই হাত তুলছে, মাশাআল্লাহ। দেখি একবার লাস্ট চান্স দেব, কিন্তু বেশি সুযোগ দেব না, কারণ যে আলোচনা করব এখন আলোচনা অর্ধেকও হয়নি, এখন আলোচনা অর্ধেকও হয়নি, এখনো অর্ধেকের কাছাকাছি গেছে, বাকি অর্ধেক বাকি আছে এখন। তাকে জোরে সোরে কিন্তু 100-এ তুলতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। 90 উঠেছে, জোশ আছে আসামের মানুষের। 70 থেকে 90 তুলে দিয়েছে। জি হ্যাঁ, আর একবার দিলে মনে হচ্ছে হয়ে যাবে নাকি? হবে মনে হচ্ছে? আমি কিন্তু বুঝতে পারবো হলো কি হলো না। জি হ্যাঁ, এবার কি করে বুঝবো সেটাও পরে বলে দেবো, দেখবেন বলে দেবো যে হ্যাঁ 100-এ উঠেছিল, কেন উঠেছিল। আচ্ছা, আরেকবার চান্স দিচ্ছি, না লাস্ট চান্স। হে যুবকেরা, মনে রাখবে, আল্লাহর নামে স্লোগান দিতে গিয়ে যদি গলায় ব্যথা হয়ে যায়, সেটাও কিন্তু আমাদের কিয়ামতের দিনে উপকারে লাগতে পারে। আমরা দুনিয়ার স্লোগান দিতে যাই, দুনিয়ার স্লোগান দিতে গিয়ে গলা বসিয়ে ফেলি, আমাদের ওদিকে বিশেষ করে। হ্যাঁ, একটু মিছিল ফিছিলে বেরোতে হয়, লোকজন বেরোয় আর কি, বুঝতে পারছেন? আপনাদেরকে বেরোয় কিনা জানি না। 70 বছরের চাচা লাঠি ধরে বেরিয়েছে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, আমাদের ওইখানে, আমাদের ওইখানে, কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে, কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে। উরে বাপ রে বাপ, চাচা আমার এমন আওয়াজ দিয়েছে, দুপুর বেলা গলা ফলা বসিয়ে এসে চাচিকে বলছে পানি দে, পানি 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 দে, পানি। চাচি মনে মনে করেছে মানে দুপুর বেলা এসেছে ভোট মানে প্রচার করে ভোগ লেগে গেছে, ভাত তরকারি দিতে বলছে। আধ ঘন্টা পরে ভাত তরকারি সব নিয়ে গিয়ে হাজির করছে, বলছে হতভাগী পানি দিতে বললো, মানে হতভাগী পানি দিতে বললো। রেগে গিয়ে বলছে চাচা, বুঝতে পারছি, বলছে তোমার গলা বসে গেল কেন, গলা বসে গেল কেন, এত কি করেছো? বলে বুঝিস না, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, দাদা দিদিকে খুশি করতে গিয়েছিল, খুশি করে গলা বসিয়েছে। হ্যাঁ, আচ্ছা, সে বসান, অসুবিধা নাই, দুনিয়াদারি করলে দুনিয়ার পার্টি পলিটিক্স করুন, করতে বারণ করছি না, কিন্তু আল্লাহর নামে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? যখন আল্লাহর নামে স্লোগান দেবে, বান্দা যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ বলবেন লাব্বাইক ইয়া আব্দি, হে আমার বান্দা আমি হাজির। একবার লাস্ট চান্স, আল্লাহর নামে স্লোগান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে চালো, আল হাদিসের আলো করে করে চালো, শরীয়তের আলো করে করে চালো, মোবাইলের আলো। বলছি মোবাইলের আলো, বলছে ঘরে ঘরে জ্বালো। আমি বলেছি টেম্পার দেখালে হবে না, বাম্পার ঠিক রাখতে হবে, বলেছি না বলিনি? বলে দিয়েছি আগে ভাইরা আমার। তবে কথাটা ভুল বলেছে না ঠিক বলেছি? ঘরে সবাই মোবাইলের আলো জ্বলে না, জ্বলে না? ওরে বাপরে বাপ, জ্বললে আর বন্ধ হয় না, সারাক্ষণ খুচুং খাচুং খুচুং খাচুং খুচুং খাচুং। আবার কিছু ছেলে বেরিয়েছে দেখবেন, মুসলমানের ছেলে, ওরা রাত দিন গেম খেলছে, ঢিডি 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 ঢিডি, খালি গুলি করছে, ফ্রি ফায়ার, পাবজি, উড়ি সর্বনাশ। এই আপনাদের এখানে ঢুকছিলাম,
যখন ঢুকছি গাড়িতে দেখছি রাস্তার ধারে 16 বছর 15 বছর অন্তত 20-50টা ছেলে বসে বসেই চালিয়ে যাচ্ছে, গুলি গুলি করছে, ওদের গুলি শেষ হয়নি। এই ফ্রি ফায়ার যখন বেরিয়েছিল প্রথম যারা আগে খেলতো তারা মনে পড়ে যাবে, বললে মনে পড়বে। ওই ফ্রি ফায়ার নিয়ে আমি বক্তব্য রেখেছিলাম। আমার বক্তব্যটা ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছে, শুধু ইন্ডিয়াতে নয়, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, পৃথিবীর অনেকগুলো দেশে ভাইরাল হয়েছিল আমার বক্তব্য। যারা প্রথম ফ্রি ফায়ার খেলতো তারা জানে ওতে দুটো ক্যারেক্টার ছিল, একটা হলো অ্যাডাম, একটা হলো ইভ। অ্যাডাম আর ইভের ক্যারেক্টার। আমরা যাকে আদম বলি, ইহুদি নাসারারা তাকে অ্যাডাম বলে। আমরা বলি হাওয়া, তারা বলে ইভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। হে তরুণ যুবকেরা, সেদিন আমি বলেছিলাম ফ্রি ফায়ারের ক্যারেক্টারে নিয়ে আসা হয়েছে অ্যাডাম আর ইভ। হে মুসলিম ঘরের যুবকেরা, তোমরা অ্যাডাম আর ইভের ডেসক্রিপশনে গিয়ে দেখো সেখানে কি লেখা আছে ইংরেজিতে। আমি তাদেরকে প্রমাণ সহ দেখিয়েছিলাম। অ্যাডামের ডেসক্রিপশনে গেলে পাবেন বিলিভ টু বি দা ফার্স্ট ম্যান টু ওয়াক দিস আর্থ, অর্থাৎ বিশ্বাস করা হয় ইনি হলেন সেই ব্যক্তি যিনি পৃথিবীর মাটিতে প্রথম পদার্পণ করেছিলেন। ইভের ডেসক্রিপশনে গেলে আপনি দেখতে পাবেন, আমি দেখিয়েছিলাম প্রমাণ সহ উইথ এভিডেন্স, আমি দেখিয়েছিলাম বিলিভ টু বি দা ফার্স্ট ওম্যান টু ওয়াক দিস আর্থ, অর্থাৎ বিশ্বাস করা হয় ইনি হলেন সেই ব্যক্তি ইনি হলেন সেই মহিলা যিনি পৃথিবীর বুকে প্রথম পদার্পণ করেছিলেন। আচ্ছা মুসলমানের যুবক, তোমাদের কাছে জানতে চাই এই পৃথিবীর বুকে প্রথম কোন পুরুষ আর কোন রানী পৃথিবীর জমিনে, কোন পুরুষ আর কোন নারী পৃথিবীর জমিনে এসেছিলেন? আপনারা এক বাক্যে বলবেন তিনি হলেন হযরতে আদম নবী আর মা হাওয়া আলাইহিস সালাম। আমি বলেছিলাম আমাদের নবীদেরকে গেমের ক্যারেক্টারে নিয়ে আসা হয়েছে হারাম। বলার পরে এত ভাইরাল হয়েছিল, বিভিন্ন দেশের ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ভাই আমার যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস করেন, তারা আমার বক্তব্যটাকে কাটিং করে নিয়ে ইন্টারন্যাশনাল ভাইরাল করেছিল। 1 থেকে 1.5 মাসের মধ্যে বিদেশি কোম্পানির কাছে খবর চলে গিয়েছিল যে অ্যাডাম আর ইভ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে ফ্রি ফায়ার খেলা বন্ধ করছে। কোম্পানি 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাডাম আর ইভের ক্যারেক্টারটা বন্ধ করেছিল। যারা প্রথম ফ্রি ফায়ার খেলতো তারা বলো আমি ঠিক বলছি না ভুল বলছি, হাত তুলে দেখাও। তারা জানে যে সত্যিই বন্ধ হয়েছিল 1 থেকে 1.5 মাসের মধ্যে। সেদিন আমি বলেছিলাম হারাম। আজও আসামের জমিনে এই ডুমুরতলা এলাকায় আজও বলে যাচ্ছি, হে যুবকেরা, মুসলমানের ছেলেরা যারা ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো খেলো, ঘন্টার পর ঘন্টা এই অনলাইন গেমগুলো যারা খেলে তারা হারাম খেলছে, হারাম কাজ করছে। শুধু তাই নয়, আরো 1 লাইন এগিয়ে গিয়ে বলছি এরা সব শয়তানের ভাই। বলুন না নাউজুবিল্লাহ। আপনি বলবেন হুজুর আপনি আমাদের পীরের ঘরের নাতি পোতা, আহলে বায়াতের খানদানের রক্ত আপনার শরীরে, আপনাকে কত সম্মান করে আমার দেশে নিয়ে এলাম, প্লেনে করে এলেন, কত গাড়ি করে নিয়ে এসে সম্মান করে খাওয়ালাম বসালাম, আর আমাদের ঘরের ছেলেগুলোকে শয়তানের ভাই বলে দিয়ে চলে যাচ্ছেন। সকালবেলা লোকে বলবে না বলবে না? মৌলানা সাহেব বলছে সঠিক তো বলতেই হবে, সকালবেলা লোকে বলবে তো। আচ্ছা, কথাটা কিন্তু আমার নয়, কথাটা আল্লাহর। আর কোনো কথা আছে? এই আলেমরা বসে আছে, জিজ্ঞাসা করেন আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন
অপচয় খরচাকারী, অপচয় নষ্টকারী, অপচয় খরচাকারী, অপচয় নষ্টকারী, এরা সব শয়তানের ভাই। এটা আল্লাহর কোরআনে লেখা আছে ভাই। যারা ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো ঘন্টার পর ঘন্টা খেলছে, তারা অপচয় পয়সা খরচা করছে, অপচয় সময় নষ্ট করছে, অপচয় মোবাইলের চার্জ নষ্ট করছে, অপচয় মোবাইলের ভাই আমার ইন্টারনেট নষ্ট করছে, অপচয় নিজেদের সময় নষ্ট করছে, অপচয় বুদ্ধি নষ্ট করছে, অপচয় পয়সা নষ্ট করছে, পিতামাতার অবাধ্য হচ্ছে, শিক্ষা থেকে দূরে সরে থাকছে, কাজ কারবার থেকে সরে থাকছে। এই এত কিছু অপচয় নষ্ট করার জন্য আল্লাহর কোরআনের আয়াত দ্বারা আমি প্রমাণ করে দিয়ে গেলাম তারা শয়তানের ভাই পরিণত হয়েছে। এখন বলুন তো হে যুবক, যারা ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো ঘন্টার পর ঘন্টা খেলে, তারা একদিকে হারাম খেলছে আর একদিকে শয়তানের ভাই। কারণ নেশা হলো হারাম, তারা নেশায় মেতে আছে। আল্লাহর নবী বলেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। তারা একদিকে নেশায় মত্ত হারাম কাজ করছে আর একদিকে শয়তানের ভাই। হে যুবকেরা, হে ছেলেরা, বাচ্চারা, তোমরা যারা খেলা খেলো, তোমরা আজ থেকে কি সেই অ্যাপগুলো ডিলিট করে দিয়ে সেখানে কোরআন মাজিদের অ্যাপ, আল্লাহর নবীর জীবনীর অ্যাপ, নামাজ শিক্ষার অ্যাপ কে 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 ডাউনলোড করতে পারো? হাত তুলে দেখাও মুসলমান। নারে তাকবীর। হে যুবকেরা, তোমার জীবনটা ধন্য হবে। আজ থেকে যদি ওই অ্যাপগুলো ডিলিট করে দিয়ে সেখানে কোরআন মাজিদের বাংলা অ্যাপ, সেখান থেকে মানে অনুবাদ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করো, সময় পেলে একটু পড়ো। দয়ার নবীর জীবন জিন্দেগি, রাসূলের একটা জীবন জিন্দেগির অ্যাপ ডাউনলোড করো, সময় পেলে একটু পড়ো। একটা নামাজ শিক্ষার অ্যাপ ডাউনলোড করো, সময় পেলে পড়ো। তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে পায়ের গোড়ার নিচে যেন, পায়ে আমার মুসলমানের ছেলে যুবক, পায়ের গিরার নিচে যেন তোমার পোশাকটা ইচ্ছাকৃত ভাবে না যায়, মাথায় রাখতে হবে। হে তরুণ যুবকেরা, ছোটদের স্নেহ করবে, বড়দের সম্মান করবে। ছোটদের স্নেহ যে করে না, বড়দের সম্মান করে না, আল্লাহর নবী বলেন সে আমার উম্মত নয়। হে তরুণ যুবকেরা, কোন এতিম বাচ্চা যদি পাও, তাকে খুশি করবে, তাকে কিছু কিনে দেবে, গিফট দেবে, তার মুখে হাসি ফোটাবে। যদি সেটা করতে না পারো, কিছু যদি দেওয়ার ক্ষমতা তোমার না থাকে, অন্তত এতিম বাচ্চার মাথায় একটু তোমার স্নেহের হাতটা বুলিয়ে দাও। এই এতিম বাচ্চার মাথায় স্নেহের হাতটা বোলানোর কারণে আমার আল্লাহ তাআলা তোমার হাতেতে যতগুলো চুল তার লেগেছে, ততগুলো সব তোমার নামাজ আমলে দান করে দেবে। পিতামাতার চেহারা শ্রদ্ধার নজরে যদি তাকাও, হে যুবক, পিতামাতার খিদমত করবে। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহাম ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার সন্তান সন্ততিরা, তোমাদের উপর পিতামাতার ইহসান করা আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, কেননা তোমাদের মা কত কষ্ট করে তোমাদের গর্ভে ধারণ করেছেন, তোমাদের ভূমিষ্ঠ করেছেন, তোমাদের দুগ্ধ পান করিয়েছেন। গর্ভে ধারণ করতে, দুগ্ধ দান করতে 30টা মাস সময় লেগে গেছে। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার যুবক যুবতীরা, তোমরা তোমাদের পিতামাতার ইহসানটা তোমরা করো। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই জান্নাত, তোমাদের বাম্মাই জাহান্নাম। এখন ছেলেরা বাপ মায়ের এগেনস্টে কেস করে, আছে না নাই? আব্বা বলে আব্বা জায়গাটা লিখে দেবে তো দাও, না হলে চললাম। পল্টুর আব্বা পল্টুকে লিখেছে, তুমি কবে লিখে দেবে? বলে বাবা তুই তো আমার ন্যায় চাই, একটাই ছেলে, আমি মরে গেলে তোর সব। বলে অত বুঝি না, কবে লিখে দেবে বলো। বাপেরও টেম্পার বেড়ে গেল, মাঝখানে বাম্পার না দিয়ে বলে গেট আউট ফ্রম হিয়ার।
ছেলেরও টেম্পার বেড়ে গেল, মাঝখানে বাম্পার না দিয়ে রেসিং সাইকেল ধরলো, ভ্যাবু প্যাপু ভ্যাবু ভ্যাবু, সোজা গিয়ে ঝন্টুর চায়ের দোকান, তিরঙ্গার দোকান। সেখানে গিয়ে বলে শাহরুখ খান আমার চাচতো ভাই, সলমান খান আমার ফুফুতো ভাই, কাজল আমার বোন, দেখ কেমন তিরঙ্গা খাবার ধুম। 10খানা তিরঙ্গা নিয়েছে, বুঝতে পারছেন, 10খানা তিরঙ্গা। ভালো চলছে ধান্দা, মুসলমানের ছেলে খাই রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে এরা শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। 10টা তিরঙ্গা গুটকা নিয়ে মুখে 4টে ভরে দিয়ে বলে দেখ আমার তিরঙ্গা খাবার ধুম। মুসলমানের ছেলে রেসিং সাইকেল চেপে শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। প্রথম দিনে মুরগি মশাল্লা করে খায়, তারপরের দিনে গরুর গোস্ত দিয়ে ডাল সবজি দিয়ে খায়, তারপরের দিনে ভাই আমার বড় মাছের মাথা চাই, তারপরের দিনে আস্তে আস্তে আন্ডা ডিম দিয়ে আন্ডা দিয়ে ভাত পায়। তারপরে দেখছি উপর থেকে লোয়ার লেভেলে যাচ্ছে রে ভাই। খাবারের কোয়ালিটি আস্তে আস্তে খারাপের দিকে কেন যায়? এক সপ্তাহ যেতে না যেতেই এবার সবজি ভাত আর ডাল ভাত জামাই বাবু পায়, আছে না নাই? কিছুদিন হতে না হতে বাপের কাছে গিয়ে বলে আব্বা এসে গেছি। বলে বলেছিলাম তো বাবা, আমি মরে গেলে তো সব, আছে না নাই? হ্যাঁ, सच्चा बोले लट्ठा मारे, झूठा जग में बिकाबे, गोरस भी के गली गली, सूरा बैठ के बिकाबे, गाय को धो के कुत्ते को खिलाबे, बछड़ा रहे भूखा, साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा, बीबी को लेके सिनेमा जाबे, माँ को बना बेदासी, ये कली की ढंग देख के मेरा दिल में लगे हंसी। ব্যাখ্যা করলি ওয়াজ, ভেবেছিলাম এখান থেকে কিছু কথা বলবি, আর খুলতে হয় না। বুঝতে পারছেন কি ওয়াজ করব? দুটো আলোচনার দিকে আছি, কিন্তু আমি কথায় বেরিয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। সত্যি কথা যদি বলা হয়, মুসলমান লাঠি খেতে হবে তাকে। যদি হক কথা বলে তাকে লাঠি খেতে হবে। হ্যাঁ, गाय को दो के कुत्ते को खिलावे, बछड़ा राहे भूखा। গরুর দুধ দহন করে কুকুরকে খাওয়াচ্ছে, গরুর বাছুর খেতে পায় না দুধ মায়ের। হাই সোসাইটির লোকেরা কুকুর কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, গরুর দুধ দহন করে কুকুরকে খাওয়ায়। হ্যাঁ ভাই আমার, গয়লা এসে বলছে দুধ নেবে দুধ, দুধ নেবে দুধ, কেনার লোক নাই। গরুর দুধ একটা বড় ঔষধ, শরীরের জন্য অনেক ভালো প্রোটিন, শরীর স্বাস্থ্য শক্তির জন্য গরুর দুধের অবদান অনস্বীকার্য। সেই গরুর দুধ গয়লা বলে যাচ্ছে দুধ নেবে দুধ, নেওয়ার লোক নাই। আবার জিজ্ঞাসা করছে ও চাচা ও কাকা, পানি কতটা মিশিয়েছে দুধে? ওই ছেলেটা আবার রাতের বেলা গিয়ে লাল পানির দোকান থেকে হাত গলিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে যখন লাল পানির বোতলটা খায়, তাতে আবার পানি মেশায়। চানাচুর ভাজা দিয়ে, মুরগির কষা দিয়ে খাবার সময় বলে জানিস না, হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ। সে বলছিল কাকা, গয়লা কাকা কতটা পানি মিশিয়েছো? আর মদটা খাচ্ছে পানি মিশিয়ে। আবার খাবার সময় ফতোয়াবাজি করছে যে কিছু খেলে হুজুররা বলে বিসমিল্লাহ বলে খেতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। 1450 বছর আগে আল্লাহর নবী পছন্দ করতেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহর নবী পছন্দ করতেন মিষ্টি এবং মধু। বন্ধুরা আমার, আজকে 1450 বছর পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি কিংবা মধু খাওয়া হয়, আপনার আমার শরীরের হজমের উপকার হয়। শুধু তাই নয়, শরীরে একটা মারাত্মক রোগ হয়, রোগটার নাম হলো কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর রোগ থেকে শরীরটা রক্ষা পায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন
বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা ভাইরা আমার তরুণ যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন ভাইরা আমার সূরার নাম সূরা নাবা আয়াত নাম্বার হলো 10 হে জওয়ান যুবকেরা হে আমার বন্ধুরা কোরআন মাজিদ খুলুন সূরার নাম সূরা নাবা আয়াত নাম্বার হলো 10 এই 10 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ওয়া খলাকনাকুম আজওয়াজা আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা আমি আল্লাহ তোমাদের নিদ্রাকে ঘুমকে আরামের বানিয়ে দিয়েছি ওয়া জাআলনাল লাইলা লিবাসা আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি সূরার নাম সূরা নাবা আয়াত নাম্বার আপনি ভাই আমার 8 থেকে যদি দেখেন আপনি পেয়ে যাবেন মুসলমান তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার শুনে রেখে দিন জেনে রেখে দিন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি কি নিয়ামত দিয়েছেন নিয়ামতের ব্যাখ্যা করেছেন অনেক আলোচনা আমি বেশি আলোচনায় যাব না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন দিয়ে বলেছেন বান্দা এত নিয়ামত দিয়েছি তার বিনিময়ে তুমি ইবাদতটা করো ইবাদতটা করো বান্দা আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি আমার ইবাদত তুমি ভুলে যেও না হে তরুণ যুবকেরা আমার আল্লাহ বলছেন আমি রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি রাতটাকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি পোশাক শরীরের সঙ্গে লেগে থাকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা মন দিয়ে শুনবেন বেশি লম্বা করব না সংক্ষেপে বলে শেষ করি পোশাক আমার আপনার শরীরের সঙ্গে লেগে থাকে রাতটাকে তুমি শরীরের সঙ্গে লাগিয়ে রাখো অর্থাৎ রাতের বেলা অন্ধকারের ভিতরে থাকো আরো ক্লিয়ার ভাবে আমার আপনার নবী জানিয়ে দেন বুখারী শরীফের হাদিস 5624 নাম্বার হাদিস হে তরুণ যুবকেরা আন জাবির أن رسول الله صلى الله عليه وسلم قال أطفئوا المصابيح إذا رقدتم আল্লাহর নবী বলেন যখন তুমি ঘুমাতে যাবে রাতের লাইটটা আলোটা নিভিয়ে দেবে কোরআনে যা বলা হলো হাদিসে আল্লাহর নবী আরো সুন্দর ব্যাখ্যা করে দিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 1450 বছর পর বেশি উদাহরণ লাগবে না কয়েকটি উদাহরণ দিচ্ছি আসল কথায় ফিরে যাব এবার শেষ লগ্নে চলে যাব বেশি উদাহরণ আর দেওয়া লাগবে না এটা একটু যদি গবেষণা করেন 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না কোন বাবা ভাই আমার দোস্ত আমার কোন ল্যাবরেটরি ছিল না কোন নাসা ছিল না কোন গবেষণা কেন্দ্র ছিল না কোন রকম ভাই আমার স্টেথোস্কোপ মাইক্রোস্কোপ ব্যারোমিটার থার্মোমিটার ছিল না কোন এক্সরে মেশিন ছিল না ইকোকার্ডিওগ্রাফি কোন যন্ত্র ছিল না কোন রকম বাবা ভাই আমার দোস্ত আমার কোন ল্যাবরেটরি ছিল না ভাই আমার অগ্নি 5 আবিষ্কার হয়নি কেউ নাসায় ইসরো থেকে মঙ্গল গ্রহে তখন যায়নি কেউ চাঁদে চন্দ্রযান পাঠায়নি হে তরুণ যুবকেরা আরবের মানুষরা ছিল যাযাবর পশুপালন করত এক জায়গা থেকে অন্য জায়গায় যাযাবর জীবন যাপন করত তৎকালীন যুগে একটু গবেষণা করুন এই সব কথাগুলো কি সাধারণ কথা হতে পারে এগুলো কি কোনো মানুষের কথা হতে পারে সেই সময় আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানালাম দয়ার নবী বললেন যখন তোমরা ঘুমাবে লাইটটা বন্ধ করবে কারণ আল্লাহর কথাটা ডাইরেক্ট জিব্রাইল ফেরেশতার মাধ্যমে যেটা এসেছে এটা হলো ওহিয়ে মাতলু সেটা হলো আল্লাহর কোরআন মাজিদ আর জিব্রাইল আলাইহিস সালাম কেউ লাগে না আল্লাহর কথাটা নবীর হৃদয়ে এসেছে এটা হলো ওহিয়ে গায়রে মাতলু আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না আমার আল্লাহ কোরআন মাজিদে সেটা বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেননি তাই নবী যেটা বলছেন সেটাও আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা হে তরুণ যুবকেরা 1450 বছর আগে আল্লাহর নবী সোনার জবানে বললেন যখন তোমরা ঘুমাবে লাইটটা আলোটা বন্ধ করে দাও
সেই সময় কোন রকম কোন গবেষণা কেন্দ্র বিজ্ঞান ছিল না, সায়েন্স ছিল না। আজকের যুগে 1450 বছর পর আল্লাহর নবীর কথা, কোরআনের কথাকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্বীকৃতি দিল। হে তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, মাথার ভিতর থেকে 5 ধরনের হরমোন তৈরি হয়। তার মধ্যে একটা হরমোন হলো যখন আপনি ঘুমিয়ে থাকবেন বাবা, যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকবেন, গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকবেন ভাই আমার, আলো যদি বন্ধ থাকে, লাইট যদি বন্ধ থাকে, আর যদি ঘুমটা আপনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। চোখ যদি বলে অন্ধকার আছে, ব্রেনকে ইন্ডিকেট করে, তখন ব্রেন নিজের মাথার পেছন সাইড থেকে এই হরমোন বের করেন। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটার কি কাজ? হে যুবকেরা শুনে রেখে দেন, এই হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে আমার আপনার ব্লাডের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে ক্যান্সারের জীবাণুকে প্রতিরোধ করে, শরীরকে ক্যান্সার থেকে এই মেলাটোনিন হরমোন বাঁচাতে সহযোগিতা করে। জোরে হবে না? একটু ভাবুন, একটু গবেষণা করুন। কোরআন সত্য, বিশ্বাস করুন। নবী সত্য, বিশ্বাস করুন। আল্লাহ সত্য, বিশ্বাস করুন। বলে হ্যাঁ হুজুর বিশ্বাস করেছি। তো বিশ্বাস করেছি তো নামাজ কেন পড়ো না? নামাজ কেন পড়ো না? এখানকার ছেলে পুলে সবাই নামাজ পড়ে, কি পড়ে না? পড়ে না, পড়ে না, দেখছেন? বলে হুজুর সব মানি, নামাজটা হুজুর পড়তে পারি না, কিন্তু ঈমান আমার পাক্কা। ঈমান পাক্কা, নামাজ আমি পড়তে পারি না, ঈমান পাক্কা। বুঝতে পারছেন? রাগ করবেন না বাপ, সারা জীবন ধরে তো ওয়াজ শুনলেন, সারা জীবন ধরে ওয়াজ শুনলেন, কি জানে না বলেন তো? কি জানে না? কত ওয়াজ শুনছে, 40 বছর ধরে ওয়াজ শুনছে। শুনে কি বুঝেছে? কি বুঝেছে? সে ঘরে চুরি হয়েছে, বুঝতে পারছে? ঘরে চুরি হয়েছে, ঘরে চুরি হয়ে গেছে। এখন থানায় ফোন করেছে, হ্যালো, মালিক ফোন করেছে, হ্যালো, তখন ওপার থেকে বলছে ইয়েস। অফিসার ফোন ধরেছে, ধরে বলছে ইয়েস। বুঝলি বাবলি ইংরেজিতে কথা বলছে। এপার থেকে কি বলছে? ওর পরে ইংরেজিতে কথা বলছে, কিন্তু আমাকে ইংরেজি বলতে হবে। তখন এপার থেকে শুরু করেছে, স্যার কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। তখন ওই পার থেকে অফিসার মনে মনে করছে কি ইংরেজি চালাচ্ছে, বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া। তখন এই পার থেকে আবার ইংরেজিতে চালাচ্ছে, বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বুঝতে পারছেন? মারাত্মক ইংরেজি শিখেছে, অফিসার ঘাবড়ে গেছে। বুঝতে পারছেন? সারা জীবন ধরে ওয়াজ শুনছে, চাচাও ছুটছে, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে, ছাগলও ছুটছে। ছাগল ছুটে 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 মসজিদে ঢুকে পড়েছে। ছাগল ছুটে ছুটে মসজিদে ঢুকে পড়েছে। চাচা মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। কয়েকজন নামাজি মুসল্লি নামাজ পড়ছিল, নামাজ পড়ে বেরোচ্ছিল, দেখছে ছাগল ঢুকে গেছে। ছাগলের পায়ে কি নোংরা আছে, ছাগল ঢুকে গেছে, চাচা ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আর বলছে হ্যাঁ গা, কি হলো, তোমাদের কোনো বুদ্ধি নাই? বলে কেন? বলে একটা ওয়াবেলা জন্তু না হলে মসজিদে ঢুকে গেছে, তো হ্যাট হ্যাট ছি ছো থা থু এইসব ভদ্রভাবে বলতে পারো না? ভদ্রভাবে বলতে পারো না, তাড়াতে পারো? ভদ্রভাবে কথা বলতে পারো না, তাড়াতে পারো না? আচ্ছা বলো, তোর বুদ্ধি আছে? ওই ছাগলটার বুদ্ধি আছে? বুদ্ধি থাকলে মসজিদে ঢুকতো? আমাকে কোনদিন ঢুকতে দেখেছো? চাচার অনেক বুদ্ধি, মসজিদে ঢোকে নে। বুঝতে পারছেন ভাইরা আমার? 60 বছর, 40 বছর, 50 বছর ওয়াজ শুনছে, এখনো মুখের দাড়ি রাখতে লজ্জা লাগে। আছে না নাই? হ্যাঁ, লজ্জা লাগে। বিরাট কোহলি দাঁড়িয়ে রেখেছে, লজ্জা লাগেনি? হরভজন সিং দাঁড়িয়ে রেখেছে, লজ্জা লাগেনি? লিওনেল মেসি দাঁড়িয়ে রেখেছে, লজ্জা লাগেনি?
সুন্নতি দাড়ি রেখেছে হাসিম আমলা, মঈন আলী খান, জুনায়েদ জামশেদ, আসিফ খান রকি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে যারা সেলিব্রিটি, তারা নবীর তরিকা মেনে চলছে। মুসলমানের ছেলে নায়ক গায়কের তুমি ভক্ত হয়েছো, হাতে পড়ছে পালা, কানে লাগাচ্ছে দুল, মাথার পেছনে লম্বা ছোচালো চুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। মাথার এই দিকটা চেঁচে ফাঁকা, ওদিকটা ফাঁকা, এই দিককারের চুলকে ওপর থেকে দিয়েছে ঢাকা, তাতে আবার পেছন থেকে নিয়ে এসেছে করেছে খোপা। কিরে ভাই এটা আবার কেমন স্টাইল? বলছে এসব বুঝবি না, এটা শাহরুখ খানের নিউ ভার্সন। সর্বনাশ, মারাত্মক ব্যাপার। মুসলমান স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, জিন্সের গেঞ্জি, স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, আবার প্যান্টের 3-4 জায়গায় ছেঁড়া। কিরে ভাই কি বলে? নিউ ফ্যাশন, নিউ স্টাইল। কি নাম তোমার? বলছে আমার নাম হুতো। হুতো কিরে ভাই? বলছে এখন জানেন না 2 অক্ষরে মডার্ন নাম চলছে, এখন অত বড় বড় সলিমউদ্দিন কলিমউদ্দিন চলে না, এখন 2 অক্ষরে হুতো গুতো। হ্যাঁ এসব 2 অক্ষরে নাম, 2 অক্ষরে। তো যাই হোক তোমার নাম হুতো বলে। হ্যাঁ গেঞ্জির বুকে কি? বলে জুতো। তো বুকেতে জুতো ছাপ নিয়ে ঘুরছো কেন ভাই? এত ছাপ থাকতে কত ছাপ আছে, জুতোর ছাপটা বুট জুতোর ছাপ হচ্ছে, এটাই নিউ ফ্যাশন। খোকা বাবুর জুতো বলে উড়ি বাপ বাপ, বিরাট দাম। সে কি? মুসলমানের ছেলে নাম রেখেছে হুতো, গেঞ্জির বুকে লাগিয়েছে জুতো। ফারিস্তা বলবে আয় মারবো তোকে গুতো। মুসলমান হারাবেন না ঈমান। আমি হাসির জন্য বলছি না বাপ, বাস্তব কথাগুলো বলছি। একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, হাত জোর করে বলি। আবার কোনোদিন আসামে আসতে পারবো কিনা জানি না, এই কথাগুলো একটু শুনে রাখুন। ইন্টারনেটে অনেক শুনেছেন ওয়াজ আমার, কারা কারা শুনেছেন হাত তুলে দেখান তো দেখি। তাহলে এত মানুষ ওয়াজ আমার শুনে ফেলেছে অলরেডি, দেখেছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে নারীরা, মায়েরা শুনে রেখে দেন। মায়েদের জন্য বলবো মাগো, স্বামীর খেদমত করবেন, স্বামীর দেখাশোনা করবেন। নবী বলেছেন যদি কোনো মহিলাকে বলতাম যে কাউকে সিজদা করতে হবে, তাহলে মহিলাদের বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো। এই ওয়াজটা শুনে একজন বলছে হুজুর এটা কেমন কথা হলো? নারীদের সম্মানটাকে শেষ করে দিলেন কেন? বলছে ইসলামে বলেন যে নারীদের স্বাধীনতা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, এটা কি সম্মান দেওয়া হলো? আপনার নবী নাকি বলেছে যদি অনুমতি দিতাম নারীদের বলতাম স্বামীর পায়ে সিজদা করতে, স্বামীর কাছে স্ত্রীর মর্যাদার কিছু থাকলো? তো নারীদের অসম্মান করা হলো। নারীদের সম্মান কি ইসলামে কিছু নাই? আমি বললাম আপনি যে লাইনটা বলছেন এই লাইনটার পরের লাইনটা কি আপনি দেখেছেন? কি লাইন? আমি এই বক্তব্যের পরের বক্তব্যটা কি আপনি শুনেছেন? বলে কি বক্তব্য? আমি এই বক্তব্যের পরের বক্তব্যে আছে, এই লাইনের পরের লাইনে আছে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? তো মাটা পুরুষ না মহিলা? মাটা পুরুষ। তাহলে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত মনে হলো না যে নারীদের সম্মান ইসলামে কত দেওয়া হয়েছে? ইযহাব ফাআকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? হে যুবকেরা, ছেলেরা, ভাইয়েরা, বাপেরা, বাপ মাকে কষ্ট দিস না বাপ, বাপ মাকে কষ্ট দিস না। যা গন্ডগোল হয়েছে হয়েছে, বাপ মা তো জন্মদাতা বাপ, জন্মদাত্রী মা তোকে দুগ্ধ পান করিয়ে বড় করেছে। অনেক রাগ তাপ দুঃখ থাকতে পারে, পাটা ধরে একবার তুমি ক্ষমা চেয়ে দেখো, তোমার বাপের চোখ দিয়ে পানি ঝরবে, মায়ের চোখ দিয়ে পানি ঝরবে। বুকে টেনে নিয়ে বলবে যা তো সব কিছু আমি ভুলে গেলাম, আমি তোকে আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। বাপ মায়ের চেহারার দিকে শ্রদ্ধার নজরে যদি একবার দেখো, নবী বলছেন ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ এক একটা নফল হজের সওয়াব লিখে দেন। সাহাবী বলছেন হুজুর
যদি কোনো সন্তান তার বাপ মায়ের চেহারার দিকে 100 বার তাকায়, একবার দেখলো আবার দেখলো, আবার মাথা নিচু করলো, আবার দেখলো, আল্লাহর নবী বলছেন আল্লাহর দরবারে রহমত, দয়া, সওয়াবের কমি নাই। আমার আল্লাহ ওই সন্তানের নামাজ আমলে 100টা কবুল করা নফল হজের সওয়াব লিখে দেন। যুবকেরা একটু ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, শুধু শুনলে হবে না, যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিলে হবে না। হে নারীরা, মায়েরা, 4টে ভালো কাজ করবেন। আল মারাতিজাত সাল্লা খামসাহা, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। হে নারীরা, মায়েরা, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবেন। ভাইরা আমার, মায়েরা, বোনেরা, স্বামীর দেখাশোনা করবেন। স্বামী যাতে না বলে আমার স্ত্রী আমার দেখাশোনা করে না, স্বামী যাতে না বলে আমার স্ত্রী আমার খেদমত করে না, দেখাশোনা করে না। আপনি বলবেন হুজুর শুধু নারীদের উপরই কি স্বামীদের অত্যাচার? সব স্বামীদের খেদমতি করতে হবে? আল্লাহর নবীর হাদিস মানলে কাউকে ছোট করা হয় না। দয়ার নবী বলেছেন ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফান আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী, ওই তরুণ যুবকেরা শুনে রেখে দাও, নবী আমার মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো নিজে হাতে করতেন। নবী আমার ঘরটা মাঝে মাঝে নিজে হাতে ঝাড়ু দিতেন। ভাই আমার, জামাটা একটু কোথাও ছিঁড়ে গেছে, লেগে টেগে এদিক ওদিক হয়ে, নবী আমার মাঝে মাঝে ওই জামাটা নিজে হাতে সেলাই করতেন, সেলাই করে পরতেন। ছেঁড়া জুতোটা মাঝে মাঝে নবী আমার সেলাই করে নিজে হাতে সেলাই করে নিজে পরতেন। ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার বাজারে চলে যেতেন, বাজারটা করে নিজে হাতে নবী আমার বহন করে বাড়িতে নিয়ে আসতেন। দেখেছেন? আপনি স্ত্রী, হে যুবক, আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটু মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করবেন, মাঝে মাঝে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেবেন। কই গো ফুলটুসির মা, তুমি অন্যদিকে কাজ করছো, আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। কই গো ফুলটুসির মা, তো তোমার এই যে রান্নাটা করছো, আমি একটু আনাজটা পারলে কেটে দিচ্ছি, একটু হাতাটা নেড়ে দিচ্ছি। বলে হুজুর এই ওয়াজগুলো করবেন না, বিপদে পড়ে যাব। সকালবেলা বিপদে কি হলো না, ফুলটুসির বাপকে তখন বলবে ফুলটুসির মা, কই গো হুজুর তো ওয়াজ করে গেল, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতে বলেছে, মাঝে মাঝে হাতাটা নেড়ে দিতে বলেছে, একটু রান্নায় সহযোগিতা করতে বলেছে, করে দাও না গো, আজকে শরীরটা ভালো লাগছে না। বিপদে পড়ে যাব হুজুর। মেয়েদের কাজ ছেলেরা কোনদিন পারে? হ্যাঁ, আচ্ছা বলুন তো, সত্যি বলুন তো, আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো একটু করে দেন, কখনো কখনো হাতে সময় পেয়েছেন, একটু করে দিলেন, একটুখানি আপনি রান্নায় সহযোগিতা করলেন, আচ্ছা বলেন তো, এতে স্ত্রীর সঙ্গে প্রেমালাপ, মহাব্বত, ভালোবাসা বাড়বে না কমবে? মারাত্মক বাড়বে। ফেভিকল জানেন? ফেভিকল আটা দেখেছেন? আটা লেগে গেলে আর ছাড়ে না। ওই এমন প্রেম হবে, বুড়ো বুড়ি হয়ে কবরে ঢুকে যাবে, প্রেম তাদের কমবে না। এ প্রেম শিখিয়েছে নবী। আর শাহরুখ খান প্রেম শিখিয়েছে কখন? সব বিয়ের আগে। আই লাভ ইউ, তোমার জন্য মরে যাব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে পটল ডাঙ্গায় যাব। এমন প্রেম শিখিয়েছে শাহরুখ খান, সলমান খান। সে বেটা কোনোদিন বিয়ে করে না, 60 বছর বয়স হয়ে গেল, তার কাছ থেকে প্রেম শিখে যুবকেরা প্রেম করে বিয়ে করলো। আর বিয়ে করলো তো করলো, কিছুদিনের মধ্যেই গন্ডগোল লেগে গেল। সলমান খানের কাছ থেকে প্রেম শিখবে, গন্ডগোল হবে না? হ্যাঁ, বুঝতে পারছেন? কথা হয়তো খারাপ লাগছে কিনা জানি না, ভাব একটু টিচার মানুষ তো বুঝতে পারছে, একটু বুঝিয়ে বুঝিয়ে বলছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমানের নারী সে হয়েছে আনারি, মুসলমানের ছেলে সে হয়েছে পিলে। এরা বলছে টিভি, ওরা বলছে বিবি। রাগ করবেন না বাপ। লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা, দেখ কেমন লাগে। এখন মোটরসাইকেল কিনেছে, এখন 1 তলা আর 3 তলা। আপনাদের দিকে বেরিয়েছে কিনা জানি না। একদিন জলসায় গেছি, বলছে হুজুর একটু মোটরসাইকেলে যেতে হবে, গাড়ি আর ঢুকবে না। কই মোটরসাইকেলে চাপাও তাহলে দেখি। ও বাবা, ও বসে আছে 1 তলায়, আমাকে চাপাবে 3 তলায়।
আমি তোর ঘাড়ে চাপবো নাকি আমি? তুই বেটা আগে যা, আমি হেঁটে হেঁটে যাবো, যা। বলে হুজুর আরে এই মোটরসাইকেল চাপে কারা? বলে হুজুর জানেন না, সর্বনাশ করেছে, বুঝতে পারছো? হাই রে হাই, লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল, মাথায় নাই সবুজ শাড়ি, সবুজ আঁচল, সবুজ টিপ, সবুজ আঁচল, সবুজ কাপড় মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা। বলছে যত তাকাবি তাকা। স্বামী মনে মনে করছে আমার বউকে নায়িকা লাগছে, পর্দাকে জর্দা করে স্বামীকে খাইয়ে দিয়েছে। হে মুসলমানের নারী, শুনে রাখো, চারটে জিনিস ভালো করে করবে। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, একটা হলো বছরে 1 মাস রোজা, আর স্বামীর খেদমত দেখাশোনা। স্বামী যাতে না বলে আমার স্বামী আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার কথা শোনে না। 4 নাম্বার হলো পর্দা, হেফাজতের মধ্যে চলবে। যদি প্রয়োজনে বাইরে বেরোতে হয়, মাথায় মোটা কাপড়টা দিয়ে, শরীরে মোটা কাপড়টা দিয়ে হেফাজতের মধ্যে মাথাটা নিচু করে হাঁটবে। বলে হুজুর আপনি কি ইসলামের, আপনি কি নারীদের সম্মান নষ্ট? নারীদের সম্মান নষ্ট করছি না। আপনার ঘরের মেয়েটা মাথায় কাপড় দিয়ে হিজাব পরে, আপনার ঘরের মেয়েটা ডাক্তার হতে পারে, গাইনি ডক্টর হয়ে, এমএস হয়ে মহিলাদেরকে সিজার করবে। এটা ইসলাম দেখতে চায় যে আপনার ঘরের মেয়ে ডাক্তার হয়ে হাজারো নারীর ইজ্জতকে বাঁচাচ্ছে। সেই ডাক্তার হতে গেলে ভাই আমার মাথায় কাপড় দেওয়া চলবে না, এটা কোথাও লেখা নাই। গায়ে হাতে ঠেকে যেতে, গায়ে হাতে আপনার চাপা দিয়ে ভালো করে আপনি পর্দার মধ্যে যেতে পারবেন না, কোথাও লেখা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বলিউডের একজন বিখ্যাত নায়িকা, নাম হলো সানা আলী খান। সানা আলী খানের কথা ভাইরা আমার ছোট্ট করে নমুনাটা দিই, বেশি উদাহরণ দেব না, অনেক আলোচনা আমার কাছে। এখন যদি আলোচনা করি সকাল হয়ে যাবে। আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলুন। ওরে বাপ রে বাপ, বিপদ সীমা ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, খুবই লম্বা চওড়া নয়, সংক্ষেপে 15 বছরের নায়িকা, বলিউডের বিখ্যাত নায়িকার নাম হলো সানা আলী খান। ভাইরা আমার, অনেকেই হয়তো তাকে চেনেন। আমি তার লেখা, তার বিবৃতি, তার বক্তব্য ইন্টারনেটের মাধ্যমে তার লেখা আমি পড়েছি, পেয়েছি। আমাকে অনেকে বিভিন্ন রকম তথ্য পাঠায়, জানতে পারি। হে তরুণ যুবকেরা, সানা আলী খান পৃথিবী বিখ্যাত একজন বলিউডের 15 বছরের নায়িকা, একজন মডেলিং করতেন, মডেলার। তিনি একজন ভায়ামাঙ্গার কোটি কোটি টাকার সম্পদের মালিক। তার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পাগল। এত সম্পত্তি, এত টাকা, এত পপুলার একজন নায়িকা। হে তরুণ যুবকেরা, তিনি বিবৃতি দিয়ে বলেন, আমি মুসলমান ঘরের সন্তান। একদিন আমি আরামের বিছানায় ঘুমিয়ে আছি, একদিন আমি আরামের বিছানায় ঘুমিয়ে আছি বাবা। এমন সময় আমার গভীর ঘুমে আমি আচ্ছন্ন। সেই সময় আমি দেখতে পেলাম, আমি ঘুমের মধ্যে দেখলাম আমি মারা গেছি। আমি মারা যাওয়ার পরে লোকে আমাকে, আমার আত্মীয় স্বজন আমাকে কাফনে ব্যান্ডিং করে দাফন করার জন্য কবরস্থ করেছে। হে তরুণ যুবকেরা, আমি চিৎকার করতে লাগলাম, বাঁচাও আমাকে, অন্ধকার কবরের ভিতরে রেখে যেও না। আমি চিৎকার করে বললাম, কিন্তু কেউ আমার কথা শুনতে পেল না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ম্যাডাম সানা আলী খান বলেন, আমার আত্মীয় স্বজন সব আমাকে রেখে দিয়ে চলে গেল। যাওয়ার পরে হঠাৎ করে আমার কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হলো। আল্লাহর নবী বলেন, ঈমানদারদের জন্য কবরটা হবে জান্নাতের টুকরা, আর বেঈমান মুশরিকদের জন্য কবরটা হবে আগুনের কুণ্ডু। আমার কবরটা আগুনের কুণ্ডু হয়ে গেল, সারা শরীরটা আমার পুড়তে শুরু করলো। আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, চিৎকার করে বললাম, বাঁচাও। আমি দেখতে পাই আমার ফ্যান ফলোয়ার্সদের, আমি দেখতে পাই আমার আত্মীয় স্বজনদের, কেউ কিন্তু আমার দিকে তাকায়নি।
আমার দিকে কেউ লক্ষ্য করেনি। আমার সারা শরীরটা পুড়ে যাচ্ছে, কয়লার মতো কালো হয়ে যাচ্ছে। আমি চিৎকার করে কাঁদছি, চেঁচাচ্ছি। এরকম বহু সময় পর আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আমি বিছানার উপর বসে বললাম, আমি ভাবলাম হাই রে হাই, আমি মারা তো যাইনি, আমি তো বেঁচে আছি। সারা শরীরটা আমার ঘেমে গিয়েছে, আমি থরথর করে কাঁপছি। সেই সময় আমি বুঝতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে ইশারা করা হলো, হে সানা আলী, তুমি একজন মুসলিম ঘরের মহিলা হয়ে তুমি পর পুরুষের সঙ্গে নাচ গানের আসর করে অর্ধলঙ্গ পোশাক পরে তুমি তোমার শরীর প্রদর্শন করে অর্থ ইনকাম করো। না না না, বাঁচার যদি চেষ্টা করো, কবরে যদি মুক্তি পেতে চাও, পর্দার মধ্যে হেফাজতের মধ্যে তুমি চলো। সেই সময় আমি বুঝতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে সিগন্যাল দেওয়া হলো। সেদিন আমি ওয়াদা করলাম, আমি আমার 15 বছরের ক্যারিয়ারকে সরিয়ে দিয়ে আমি আমার নায়িকার জীবন থেকে সরে এসে আমি আল্লাহর নেকবান্দি হয়ে যেতে চাই। সেদিন আমি তওবা করলাম, আমি সানা আলী খান, আজ থেকে আমি আমার অর্ধলঙ্গ পোশাক আর পরব না, আমি হিজাব পরব, বোরকা পরব, পর্দার মধ্যে থাকব। আমি আমার নাচ গানের মধ্যে আমি মানুষকে আর শরীর দেখিয়ে বিনোদন দেব না, মানুষকে শরীর দেখিয়ে বিনোদন দিয়ে আমি আর অর্থ উপার্জন করব না। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমি আল্লাহর নেকবান্দি, উম্মতে মুহাম্মাদি, আমার নবীর শিষ্যা হয়ে গেলাম। সেদিন নবীর শিষ্যা হয়ে গেলাম। আমার সব সম্পত্তি আমি বিলিয়ে দিলাম। এমনকি আমি একজন ভাই আমার মুফতি, একজন আলেম, তার নাম হলো মুফতি সাইদ আনাস সাইদ, গুজরাটের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, তাকে আমি বিবাহ করলাম। নারায়ে তাকবীর, জনাব আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার, মুখেতে দেবে তাকবীর বারবার, জবানে বলবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া, জোরে হবে না? দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া, ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার, জোরে হবে না? জোরে হবে না? মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, মুখেতে তোলো ধ্বনি আল্লাহর, নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? আমরা আমাদের নবীকে নায়ক বলে মানতে পারবো তো নাকি?
শাহরুখ খান সলমান খানকে ছেড়ে আমার নবীকে নায়ক বলে আমাদের ভাই আমার কি বলবো আমাদের নবীকে আমাদের রাসূলকে আমরা ফলো করে তার অনুসারী হয়ে তাকে মেনে আমরা জীবন যাপন করতে পারবো তো নাকি যেরকম পারবো তো না শাহরুখ না সলমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মুহাম্মদ যার ভক্ত 200 কোটি মুসলমান যার ভক্ত 200 কোটি মুসলমান কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন জোরে হবে না জোরে হবে না কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন গ্যারি মিলার জেনিফার ইলিমা দিমাত্রিয়াঙ্কো মিস্টার ব্রেইন মিস্টার ডিউ ডেভিস মিস্টার জোসেফ ভাই আমার শুরু করে সেখান থেকে মেসুত ওয়াজি সেখান থেকে ভাইরা আমার শুরু করে সাদিও মানে সেখান থেকে শুরু করে আপনার হাসিম আমলা মঈন আলী খান ইউসুফ ইউহানা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরা আমার নবীর শিষ্যত্ব গ্রহণ করেছে জোরে হবে না আজ থেকে প্রতিজ্ঞা করুন সেই নবীর সুন্নত মেনে চলবেন কত সুন্নতের কথা আমি বলবো সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি এত সুন্নত বললাম বসে পানি পান করা সুন্নত চেটে পুচে খাবার খাওয়া সুন্নত ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা সুন্নত মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করে দেওয়া সুন্নত ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেওয়া সুন্নত রাস্তা দিয়ে যাবেন পেরেক কাঁচ ভাঙা পাথর পড়ে আছে সরিয়ে দেওয়া সুন্নত ছোটদের স্নেহ করা সুন্নত বড়দের সম্মান করা সুন্নত আরো কত সুন্নত কত সুন্নত কত সুন্নত কিন্তু কবরে গেলে এই সুন্নতগুলো একটাও দেখতে পাওয়া যাবে না দেখা যাবে একটা সুন্নত সেটা হলো মুখের দাড়ি জোরে হবে না বলবেন হুজুর বড় আপনাদের মতো দাড়ি রাখতে এখন একটু লজ্জা লাগছে ইয়ং বয়স কাজ কারবার করি বিভিন্ন জায়গায় যেতে হয় তা আমি মেনে নিলাম আপনার কথা সামথিং ইজ বেটার দ্যান নাথিং নাই মামার চেয়ে কানা মামা ভালো তো ছোট রাখুন ছোট সকালবেলা আবার ফতোয়া দেবেন না কেউ যেন ছোট হুজুরের নাতি পিননগরী হুজুরের পোতা ছোট দাড়ি রাখতে বলে দিয়ে চলে গেছে আরে বাবা আমার মোটিভটা বুঝতে হবে কি বলতে চাইছি না রাখার থেকে তো রাখা ভালো ছোটটা রাখো কিন্তু নবীর সুন্নত মনে করে রাখো নবীর সুন্নত মনে করে রাখো বিরাট কোহলি হরভজন সিং লিওনেল মেসি এরা দাড়ি রেখেছে ফ্যাশন দাড়ি ভাইরা আমার হরভজন সিং তার গুরুর নির্দেশ মেনে রেখেছে বাকি সব অনেক নায়ক গায়ক নেতা মন্ত্রী ফ্যাশন দাড়ি রেখেছে আমরা দাড়িটা ফ্যাশনের মতো ছোট হতে পারে কিন্তু নবীর সুন্নত মনে করে রাখবো আজ ছোট আছে ঈমানের শক্তি বেড়ে গেলে দাড়ি বড় হয়ে যাবে এই ছোট অবস্থায় আজ বেঁচে আছো কাল মারা যেতে পারো কবরে চলে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা দেখতে পাবে মুখে দাড়ির দেখা হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া জোরে হবে না আর জোরে হবে না বলুন না ইনশাআল্লাহ পারবো তো নাকি নবীর এই সুন্নতটা পালন করতে পারবো তো নাকি কারা কারা পারবো একটু হাতটা তুলে দেখান তো দেখি মাশাআল্লাহ অনেক ছোট ছোট বাচ্চারা হাত তুলে দিয়েছে ভাই তোদের দাড়ি আছে হবে ইনশাআল্লাহ আমার মুরব্বি বাপজি বলছেন হবে তো মাশাআল্লাহ হে তরুণ যুবকেরা এবারে লাস্ট ফিনিশিং এ চলে আসুন তাহলে এগুলো সব ইবাদত কিন্তু বড় ইবাদতের কথা বলা হয়নি বড় ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ সবচেয়ে বড় ইবাদত হলো রোজা আর ধনীদের জন্য আরো দুটো সবচেয়ে বড় ইবাদত আছে একটা হলো হজ আর একটা হলো যাকাত আর যারা গরিব মানুষ তারা হজ যাকাত না করলেও তাদের কোনো গুনাহ নাই ধনী মানুষেরা হজ যাকাত করে যে ইবাদতের অধিকারী হবে গরিব মানুষেরা নামাজ রোজা করে হজ যাকাত না করে সেই ইবাদতের অধিকারী হয়ে যাবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা তাহলে ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত বড় ইবাদত হলো সালাত নামাজ সেই নামাজটা আমরা পড়বো না ছাড়বো কারা কারা ছাড়বেন হাত তুলে দেখান
বলছে নামাজ ছেড়ে দেবো নাকি, না ঝোঁকে উঠে যাচ্ছে কি জি নামাজ পড়বো ভাই, কাজা হলে কাজা পড়বো, কথা ঠিক না ভুল? কাজা হলে কাজা পড়বো, দাঁড়িয়ে পড়ার ক্ষমতা নাই বসে পড়বো, বসে পড়ার ক্ষমতা নাই শুয়ে পড়বো, কিন্তু নামাজে ছাড় নাই, নামাজে ছাড় নাই। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর নবীর কাছে একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি একটা বড় গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ কি আল্লাহ ক্ষমা করবেন? হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, কি গুনাহ করেছো মা? বলে হুজুর বেয়াদবি নেবেন না, বলতে বড় খারাপ লাগে, গুস্তাখি নেবেন না, আমি জেনা ব্যভিচার করেছি, জেনা ব্যভিচার করার কারণে আমার পেটে যে সন্তানটা এসেছে সেই সন্তানটাকেও আমি হত্যা করেছি। হযরতে মুসা কালিমুল্লাহ রাগী মানুষ, বললেন গেট আউট, তোমার এত সাহস কি করে হলো আমাকে সব কথা শোনানোর? হে তরুণ যুবকেরা, ওই মহিলা বলল, হুজুর আমি তওবা করেছি। আল্লাহর নবী রাগান্বিত হলেন, তোমার গুনাহ আল্লাহ maaf করবেন না। ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ রেগে গেলেন, ওই মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, ওই মহিলা গুনাহ করেছে, পাপ করেছে, শুনুন ওই মহিলার থেকেও বড় গুনাহগার কে জানেন? বলে কে বড় গুনাহগার? হযরত জিবরাইল ফেরেশতা বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সেই এই মহিলার থেকেও বড় পাপী। বুঝতে পারছেন? নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। কেন রে ভাই? বলে ইমাম সাহেবের জ্বালা, যদি দেখতে পাই তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আর, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায়। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়ে মসজিদ তলা থেকে পালিয়ে যায়, মাছ বাগানের ঝাড়ে, পুকুরের পাড়ে, নদীর ধারে গিয়ে সেখানে গেম খেলে আর ফ্রি ফায়ার খেলে, চায়ের দোকানে ক্যারাম চালায়, তাস পেটে ভাই। চায়ের দোকানগুলো এখন সব রদ্দাকার, কলা বেচা হয়। চায়ের দোকানে বিভিন্ন কাউন্টার আছে না নাই? আপনাদের এখানে নাই? একটা ক্যারাম খেলার কাউন্টার যুবকদের জন্য, একটা তাস খেলার কাউন্টার, জুয়া, এখন আবার তাস তো শুধু নাই, জুয়া, জুয়া খেলার কাউন্টার, একটা আবার 26 ইঞ্চি টিভি লাগিয়ে টিভি দেখার কাউন্টার। এখানে মনে হয় নাই। 8 থেকে 80 চায়ের দোকানে গেলে সবার মুখে হাসি, সবাই সেখানে খুশি। কেন রে ভাই? গতকালকে ফাদাকে স্টোর দেখতে হয়েছে, বাকি আজকে দেখাবে, তাই 8 থেকে 80 সবার মুখে হাসি। পল্টু ভাইয়ের পয়সা বেশি, দোকানে রাখিয়েছে 26 ইঞ্চি টিভি। পাশে ঝন্টু ভাইয়ের দোকান, পয়সা নাই, দোকানে টিভিও নাই, খদ্দেরও নাই, বসে বসে মাছি তারায়। হে তরুণ যুবকেরা, পল্টু ভাই অনেক চিন্তা করে, মাথা চুলকে বুদ্ধি আটে ভাই, বলে কি করা যায়? ওর পয়সা বেশি, দোকানে 26 ইঞ্চি টিভি, আমার পয়সা নাই, তাই 26 ইঞ্চি টিভি নাই। ওর দোকানে খদ্দের বেশি, সবাই 8 থেকে 80 সবাই সেখানে খুশি, আমার দোকানে খদ্দের নাই, আমি বসে বসে মাছিটা তারাই। কি করা যায়? অনেক মাথা চুলকে বুদ্ধি বের করে একটা পন্থা অবলম্বন করে, বলে ও রেখেছে টিভি, আজ থেকে আমি রাখবো আমার ঘরের বিবি। ও টিভি রেখেছে, এর দোকানে ও বউকে রেখে দিয়েছে, লে সামলায়, বাদ দেখি কি হয়। ওর দোকানে চা খাই আর এখানে বলে ভাবি একটা পান সেজে দাও না, তোমার হাতের পানটা খেতে খুব ভালো লাগে। মুসলমান চায়ের দোকানে বিভিন্ন কাউন্টার। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারে বেশি সময় ইনভেস্ট করবেন না, বাজারে প্রয়োজনে কাজ মেটাবেন, চলে আসবেন, চা খেলেন, চলে এলেন। দুনিয়ার কথা, এ খারাপ সে খারাপ, গিবত চগলখড়ি, ঘন্টার পর ঘন্টা বসে বসে রাজ্যের কথা। ও চাচা, তুমি নামাজি দাঁড়িওয়ালা সুবি সাহেব গিবত করছো কেন? কে কি খারাপ সে খারাপ সে বুঝে নেবে, সে কবরে গেলে তার জবাব দেবে, তোমার কবরে সে জবাব দেবে না, তুমি তার কবরে জবাব দেবে না। তুমি তো গোনার কথা বলে, তার বিরুদ্ধে বলে, তার কথা বলে, এই হয়েছে সেই হয়েছে বলে তুমি গীবত করে গোনার মধ্যে ঢুকে গেলে।
যখন মুয়াজ্জিন আযান দেবে হাইয়া আলাস সালাত, হে যুবকেরা শুনে রেখে দেন, তাড়াতাড়ি মসজিদের দিকে আপনি যান, যত দুঃখ কষ্ট আল্লাহর কাছে জানান। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সবের একটা জায়গা আছে। অ্যাডভোকেটকে পেতে গেলে অ্যাডভোকেটের অফিসে যেতে হয়, ডাক্তারকে পেতে গেলে চেম্বারে যেতে হয়, আর আল্লাহকে পেতে গেলে চায়ের দোকানে আল্লাহর কথা বললে হবে না, তার একটা দপ্তর আছে, দপ্তরটা হলো সিজদা আর দপ্তর। আল্লাহকে সিজদায় গিয়ে আল্লাহর কাছে জানাও মনের কথা, তুমি বলো, আমার আল্লাহ কবুল করবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, ভালো কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয় কি হয় না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। ভাঙাচোরা কবি তো একটু মাঝে মাঝে সময় পেলে এই যেগুলো বলছি না, একটু আমি একটু লিখে ফেলি সময় পেলে, একটু মানুষকে বোঝানোর স্বার্থে। কারণ কবিতা একটা বড় জিনিস। কবিতা, আমার নবীর কবি ছিলেন শায়েরুর রাসূল, তাকে বলা হতো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পারছেন? ওয়ান উবাই বিন কাব قال قال رسول الله صلى الله عليه وسلم ان من الشعر হিকমাত। অধিকাংশ কবিতা হলো হিকমা। তো কবিতাটা মর্যাদা আছে। যারা অনেকে আবার এগুলো বিরোধিতা করে, তারা পারে না বলে বিরোধিতা করে, আমি দেখেছি, লক্ষ্য করেছি। নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, আজ থেকে আমরা নামাজি হব তো নাকি? কারা কারা নামাজি হব হাত তুলে দেখান। অনেকে তুলছেন না, বলে হুজুর পড়বুনি যখন তুলে লাভ কি? ভাই মরবেন না? ক্যান্সার হতে পারে কি পারে না, হার্ট অ্যাটাক হতে পারে কি পারে না, প্যারালাইজড হতে পারে কি পারে না, স্ট্রোক হতে পারে কি পারে না, অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে কি পারে না। তো নামাজি কেন হতে পারি না? হাত তোলো, নামাজি হতে পারি না। নারে তাকবীর, নারে তাকবীর। প্রত্যেককে নামাজি হতে হবে। কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। কোরআন মাজিদে আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন। নামাজ ছাড়বেন না বাপ। আলোচনা অনেক ছিল, অনেক কিছু ভেবেছিলাম বলবো, কিন্তু এগুলো বলতে বলতে দেখুন ঘড়িতে কটা বাজছে, 1:30 বেজে গেছে। আর তো সময় নেওয়া যাবে না, একটুখানি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। কষ্ট হচ্ছে আপনাদের, কি কথা ঠিক না ভুল? প্যাকেট এখনো হয়নি। মহান সাহেব খুব চালাক, বলছে প্যাকেট হয়নি এখনো। ভাইরা আমার, তো যাই হোক, রাত আর করব না, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। কষ্ট দেয়া হয়ে যাচ্ছে আপনাদেরকে, ঠান্ডার রাত, অনেক কষ্ট দেয়া হয়ে যাচ্ছে। আর লম্বা চওড়া নয়। বাবা মার একবার মহাব্বতের সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে শেষ করে দিই নাকি? কারা কারা চান না হাত তুলে দেখান। বাকিরা তার মানে শেষ হয়ে যাক এটাই চাই। বলে হুজুর ঠিক বুঝতে পারছি না, কি হাত তুলবো না তুলবো না, কথা ঠিক না বল? আচ্ছা, কারা কারা চান হাত তুলে দেখান, এবার দেখি। মাশাআল্লাহ,
মাশাআল্লাহ, অনেকেই তুলেছেন, মাশাআল্লাহ ম্যাক্সিমাম তুলেছেন, কিন্তু না, অনেকে হাতটা আস্তে আস্তে উঠছিল, তার মানে গতি খারাপ।